আপনি মনে করছেন আপনি সব হারিয়েছেন, আপনি জীবনে শূন্য, আপনি একাকিত্বে রয়েছেন। আপনি কি মনে করছেন যে ঈশ্বর আপনাকে ভুলে গেছেন? আপনি মনে করছেন ঈশ্বর আমাকে ভুলে গেছে, আমি প্রার্থনা করি, আমি চাই, আমার সমস্যা সারে না, আমার প্রবলেম যায় না, আমি যেন একা হয়ে গেছি, ঈশ্বর আমাকে উত্তর দিচ্ছে না, তিনি যেন আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। আপনি বলছেন আমার চাকরি আমি হারিয়েছি, আমি আমার ব্যবসায় ডুবে গেছি, আমি আমার সুন্দর সুখময় জীবন হারিয়ে ফেলেছি, আমি এখন অসুস্থতায়, আমি এখন বিছানায়, আমি এখন হসপিটালে শয্যা সঙ্গী, আমার জীবনে কোনো হোপ বা আশা নেই। আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি। আমার ব্যাংক, আমার ব্যালেন্স, আমার গাড়ি, আমার বাড়ি সব কিছু নিলাম হয়ে গেছে, আমি এখন নিঃস্ব অবস্থায় রয়েছি, আমি এখন অসহায়। তাহলে আজকের প্রচার আপনার জন্য। আপনি বলছেন আমি যে হারে পরিশ্রম করি আমি সেই মতো ফল পাচ্ছি না, আপনি হতাশায় রয়েছেন। আপনি যেমন চাইছেন তেমন হচ্ছে না, আপনি রাগান্বিত ঈশ্বরের উপর। আপনি যেন কোথায় বলছেন, ঈশ্বর তুমি কই? যদি তুমি থাকতে তাহলে আমার এই সিচুয়েশনে তুমি চুপ করে বসে থাকতে পারতে না। আমি কাঁদছি, রেগুলার যন্ত্রণায় ছটফট করছি, আমি চোখের সামনে দেখছি আমার সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আর তুমি বসে বসে মজা দেখছো। আমরা অনেক সময় প্রশ্ন করি ঈশ্বরের কাছে। আজ আমি আপনাকে জানাতে চাই, আপনি যে যন্ত্রণার মধ্যে দিয়ে যান না কেন, ঈশ্বর আপনাকে আবার সব কিছু ফিরিয়ে দেবেন। আমি ফের বলছি, ঈশ্বরের সন্তানরা যা হারিয়েছেন ঈশ্বর তা ফিরিয়ে দেবেন। দ্যাট ইজ দ্য টাইটেল টুডে সারমন। হালেলুয়া। আমি জানি না আপনি বুঝতে পেরেছেন কিনা। দ্যাট ইজ দ্য সারমন। পাশের লোক বলে, হে, যা হারিয়েছেন ঈশ্বর ফিরিয়ে দেবেন। কামান 2024 আমি খাতা কলম নিয়ে বসে আছি, যা যা গেছে আমি হিসেব রেখেছি ডবল নেওয়ার জন্য। হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের বাক্য পরিষ্কার বলে, আপনি যা হারিয়েছেন, বাট 2024 ফেরত নেওয়ার বছর। ও কামান পাশে বলে ফেরত নেওয়ার বছর। কামান পাশে বলে, হে, অনেক কিছু চলে গেছে তোমার। কামান পাশে বলে, হে, অনেক কিছু চলে গেছে তোমার, বাট ডোন্ট ওয়ারি। কামান, ডোন্ট ওয়ারি। নাও 2024 ফেরত পাওয়ার বছর, আশীর্বাদের বছর, আমার বছর, আমার বছর। বল, যা হারিয়েছেন, কামান প্রতিবেশী বলে, যা হারিয়েছেন ঈশ্বর তা ফিরিয়ে দেবেন। হ্যাঁ, কামান, ঈশ্বর তা ফিরিয়ে দেবেন। আমি জানি না অতীতে কি হারিয়েছেন, চাকরি, ব্যবসা, স্বাস্থ্য, সম্পর্ক, আই ডোন্ট নো, কিন্তু ঈশ্বর আপনার জন্য 2024-এ ব্যাপক কিছু রেখেছেন। ও হালেলুয়া। ঈশ্বরের সাথে দ্যাট ইজ দ্য 2024। ঈশ্বর আপনার জন্য কিছু রেখেছেন। কেমন? হ্যাঁ, শুনছেন? আমার জন্য উত্তম কিছু রেখেছেন। হ্যাঁ, আমার রেজাল্ট গত বছর কি হয়েছে দেখার দরকার নেই, ঈশ্বর আমার জন্য উত্তম কিছু রেখেছেন। That is the 2024. This is my year. Hallelujah. এটা আমার বছর। Hallelujah. ও Hallelujah. বলে, ঈশ্বর উত্তম কিছু রেখেছেন। খাবার শুনতে পাই, উত্তম কিছু রেখেছেন। হ্যাঁ, উত্তম কিছু রেখেছেন। ঈশ্বর ছোটখাটো কিছু রাখেননি, আপনার জন্য উত্তম, স্পেশাল, পারফেক্ট এবং সবচেয়ে উৎকৃষ্ট জিনিস রেখেছেন। দ্বিতীয় বিবরণ 30 অধ্যায় 3 পদ বলে, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার বন্দিত্ব ফিরাইবেন। কামান, বন্দিত্ব ফিরাইবেন মানে বলছে যে বন্দিত্বে তুমি ছিলে সেখান থেকে তুমি ব্রেক করবে, তোমার প্রতি করুণা করিবেন, ও যে সকল জাতির মধ্যে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ছিন্ন ভিন্ন করিয়াছিলেন তথা হইতে আবার সংগ্রহ করিবেন। ও হালেলুয়া। আপনি হারিয়ে গেছিলেন, আপনি ছিন্ন ভিন্ন হয়ে গেছিলেন, বাট ঈশ্বর বলছে, ডোন্ট ওয়ারি, আমি তোমাকে ছেড়ে দিইনি, আমি সদাপ্রভু তোমাকে কথা দিচ্ছি, আবার তোমাকে কুড়িয়ে আমার আঁচলের তলায় আনবো। ও হালেলুয়া। আমাদের ঈশ্বর সংগ্রহের ঈশ্বর, তিনি আপনাকে আবার ফিরিয়ে আনবেন, আবার আপনাকে সমস্ত কিছু ফিরিয়ে দেবেন। আমি জানি না আপনি কতটা ভগ্ন চূর্ণ,
কিন্তু ঈশ্বর সমস্ত ভগ্নচূর্ণ বিষয়গুলোকে জুড়বেন। ও হালেলুয়া। পরের বাইবেল ভাষ জোয়েল তার 2 অধ্যায় 25 থেকে 26 পদ বলে, আর পঙ্গপাল ও পতঙ্গ, ঘুঘুরিয়া ও শুককীট আমি যে নিজ মহাসৈন্য তোমাদের কাছে পাঠাইয়াছি, তাহারা যে যে বৎসরের শস্যাদি খাইয়াছে, কেমন বলে খাইয়াছে, কেমন খাইয়াছে, আমি তাহা পরিশোধ করিয়া তোমাদিগকে দিব। হালেলুয়া। ঈশ্বর শোনা, তিনি বলছেন তোমাদেরকে তোমরা প্রচুর খাদ্য ভোজন করিয়া তৃপ্ত হইবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের প্রশংসা করিবে, যিনি তোমাদের প্রতি আশ্চর্য ব্যবহার করিয়েছেন, আর আমার প্রজাগণ কদাচ লজ্জিত হইবে না। ও হালেলুয়া, হালেলুয়া। আজ আমি আপনাকে জানাতে চাই কি কি চিহ্ন আছে যা ঈশ্বর দেখান যে আপনি যা হারিয়েছেন তা আবার ফিরে পাবেন। ঈশ্বর আপনাকে আজকের 10 সাইন আমি আপনাকে বলবো যে আপনি কোন 10টা চিহ্ন দ্বারা বুঝে যাবেন যে দ্যাট ইজ না মাই টার্ন, মাই বছর, এটা আমার বছর, পাওয়ার বছর। হালেলুয়া, ও হালেলুয়া। চিহ্ন আপনাকে দেখায় ঈশ্বর ফিরিয়ে দেওয়ার পদ্ধতিতে লেগে গেছেন আপনার জীবনে। হালেলুয়া। যখন আমি আর আপনি কোনো চায়ের দোকানে যাই বা কফির দোকানে যাই, আমরা কি করি? প্রথমে গিয়ে কুপন কাটে বলে 1 কাপ কফি, বা এই দাদা একটা চা দেবেন। যেই আপনি অর্ডার দেন সঙ্গে সঙ্গে চা পান? কেমন, আমি শুনতে পাইনি। কিছুক্ষণ সময় নেয়। তার মানে এই নয় আপনার চা হচ্ছে না। যেই আপনি অর্ডার দেন দোকানদার সেই জল গরম করতে বসিয়ে দেন। এর মানে আপনি বসে আছেন, বলছেন কই আমি তো বলেছি এখনো তো চা এলো না। হ্যালো, বলেছেন মানে চা অলরেডি প্রসেস, অলরেডি গরম জল কেটলিতে উঠে গেছে। অপেক্ষা করুন, ওতে চিনি ঢালা হবে। অপেক্ষা করুন, ওতে দুধ দেওয়া শুরু হয়ে গেছে। অপেক্ষা করুন, ওতে চা দেওয়া শুরু হয়ে গেছে। অপেক্ষা করুন, আপনার ব্লেসিং ফুটতে শুরু করেছে। অপেক্ষা করুন, আপনার ব্লেসিং কেটলিতে ছাকা হচ্ছে। অপেক্ষা করুন, আপনার ব্লেসিং কাপে পরিবেশন করা হচ্ছে। অপেক্ষা করুন, আপনার কাছে আপনার ব্লেসিং আসছে। আপনি চুমুক দিন, ঈশ্বর আপনাকে ফিরিয়ে দেবেন। তাই জন্য ঈশ্বরের সন্তানরা যখন আপনি অর্ডার দেন, তার মানে এই সঙ্গে সঙ্গে আপনার ব্লেসিং কাজ করা শুরু করেছে। শুধু অপেক্ষা সার্ভ করার জন্য। একটু সময় দিন, আপনার প্লেটে আপনার ব্লেসিং আসতে চলেছে। ও হালেলুয়া। শারীরিকভাবে, মানসিকভাবে, আবেগপূর্ণভাবে, আত্মিকভাবে ঈশ্বর আপনার জীবনে কাজ করবেন। ঈশ্বরের পদ্ধতিতে, ঈশ্বর পদ্ধতিতে আছে যা আপনি হারিয়েছেন তা ফিরিয়ে দেবেন। কেমন? যা হারিয়েছেন তা দেওয়ার জন্য ঈশ্বর পদ্ধতিতে লেগে গেছেন। তাই 2024 আপনার আমার বছর। হ্যাঁ, কেমন বলে আমার বছর? হ্যাঁ, 2024 আমার বছর, আমার বছর। নাম্বার 1, 1 নম্বর সাইন যে দেখে আপনি বুঝবেন ঈশ্বর আপনাকে ফেরত দিতে শুরু করে দিয়েছেন যখন আপনার ভরসা এবং নির্ভরতা তার উপর রাখেন। দ্যাট ইজ দ্য সাইন। অনেক সময় অনেকে বলে পাস্টর কি করে এটা বুঝবো? আমি আপনাকে ব্যাখ্যা করছি। দ্যাট ইজ দ্য সাইন। যখনই আপনার নির্ভরতা, আপনার সমস্ত ভরসা, আপনার আশা তার উপর রাখেন, তার মানে আপনার ডেলিভার, আপনার পার্সেল অলরেডি। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। যখন দ্যাট ইজ দ্য সাইন, দ্যাট ইজ দ্য চিহ্ন। যখন শয়তান আসবে, শয়তান বলবে হ্যালো তুমি তোমার নির্ভরতা ঈশ্বরের উপর নয়, তোমার শক্তির উপর রাখো। বাট আপনি বলুন হ্যালো আমি শিখেছি আমার শক্তিতে নয়, বাট ঈশ্বরের শক্তিতে সব কিছু হয়। তাই আপনি যখন আশা ছাড়েন না, জীবন্ত ঈশ্বরের উপর আপনি আপনার ভরসা রাখেন, যিশু নামে বিশ্বাস ধরে রাখেন, যখন বর্তমান পরিস্থিতির দিকে আলোকপাত না করে ভবিষ্যতের দিকে দেখেন, ঈশ্বর আপনার জীবনে কাজ করা শুরু করে দেয়। ঈশ্বর সাথে যে সিচুয়েশনে আপনি আছেন, শয়তান বারবার বলবে, বন্ধু বান্ধব বারবার বলবে কেমন এই পরিস্থিতিটা দেখো, এখান থেকে বেরোনো যায় না, এখান থেকে হয় না, এটা কি করে পার হবে, এটা কি করে পার হবে। আপনি বলুন হ্যালো আমি তো নদী দেখছি না, আমি তো কনান দেখছি।
যখন আপনার দৃষ্টি কনান হবে, নদী আপনাকে আটকাতে পারবে না, নদী আপনাকে বন্ধ করতে পারবে না, নদী শুকিয়ে যাবে যদি আপনার নির্ভরতা জীবন্ত ইম্মানুয়েল যিশু খ্রিস্টের উপর হয়। ঈশ্বরের সন্তানরা, আমার আপনার টার্গেট, আমার আপনার লক্ষ্য ঈশ্বর হোক। যদি আপনার ঈশ্বর আপনার নির্ভরতা হয়, সামনে যা কিছু আসুক ওটা আপনাকে আটকাতে পারবে না। আপনি যখন নির্ভরতা ঈশ্বরের উপর রাখবেন, ব্লেসিং আপনার জীবনে ঈশ্বর ডেলিভার করবেন। ঈশ্বরের সন্তানরা, কারণ ঈশ্বর বলে, যখন ঈশ্বরের প্রতিজ্ঞাকে দেখেন, তার ইতিবাচক প্রতিজ্ঞাকে স্মরণে রাখেন, এটাই হলো ভরসা। ভরসা মানে কি ঘটছে ওটা নয়, বাট ঈশ্বর আমার সাথে কি প্রমিস করেছে ওটা আমার জীবনে ইম্পর্টেন্ট। আজকের ঈশ্বরের সন্তান, যদি আপনি প্রমিসকে দেখেন, তিনি আপনার জন্য উত্তম পরিকল্পনা করেন। ভরসা হলো ঈশ্বর আপনার জন্য কি প্রতিজ্ঞা করেছেন তার উপরে অটুট থাকা। যেটা বলা, আমি ডান দিকে বাঁ দিকে নড়বো না। যখন ঈশ্বর প্রতিজ্ঞা করেছে, আই উইল স্ট্যান্ড, আমি দাঁড়িয়ে থাকবো, যা ঘটে যাক আমি পরোয়া করি না, কারণ আমি ঈশ্বরের প্রতিজ্ঞায় দাঁড়িয়ে থাকবো। হালেলুয়া। ঈশ্বর, দ্যাট ইজ কল্ড নির্ভরতা। অনেক সময় আপনি এসআইপি দেখেছেন। এসআইপি হচ্ছে স্মল ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা অনেক সময় মিউচুয়াল ফান্ডও বলে। স্মল ইনভেস্টমেন্ট প্ল্যান, অ্যাকচুয়ালি এটা কি? যখন বাজার দুর্বল হয়, ফের বলছি, যখন বাজার দুর্বল হয়, যারা মিউচুয়াল ফান্ডে টাকা রাখে, এসআইপি করে, দেখবেন যখন বাজার দুর্বল হয়, তারা যে টাকা রেখেছিল সেই পরিমাণ কমে যায়। আর কমে গেলে এটাই হচ্ছে প্রবলেম, তারা সঙ্গে সঙ্গে টাকা বের করে নেয়, যে এই তাহলে আমি পড়ে যাচ্ছি, বাজার পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি টাকা বের করে নেয়। না, এটাই হচ্ছে যখন পড়ে যায়, যে চালাক হয়, যে যার ইনভেস্টমেন্ট ব্যাপারে যার আইডিয়া রয়েছে, সে বলে এটাই তো খুঁজছিলাম। যখন বাজার পড়েছে, আরও বেশি করে কিছু আনতে চাই, আরও বেশি করে কিনে নেব, কারণ যখন উঠবে আমি জানি উঠবে। আর যখন উঠবে, যেই দুর্বলে যে কিনেছি এবং দুর্বলে যে আনন্দ করেছি, এর মজা আমি সবলে বুঝতে পারবো। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, যখন আপনি অনেক সময় বলে বুঝতে পারার জন্য আমি একটু আরো ছোট করছি। যখন আলুর কিলো 10 টাকা, তখন আপনি 100 টাকায় গিয়ে ক কিলো আলু কেনেন? 10 কিলো। যখন আপনি দেখছেন আলুর কিলো 5 টাকা, তখন আপনি কি করবেন? আপনি যেন সস্তা পেয়েছি একটু বেশি করে নিয়ে যায়, কারণ পরের দিন বাজার বাড়তে পারে। এবার পরের দিন যখন আলুর কিলো 50 টাকা হয়, তখন আপনি কি বলেন? আমি বেঁচে গেছি, কেন অনেক আলু তুলেছি। এবার যখন 5 টাকা কিলোতে আলুর পরিমাণ বেশি তুলেছেন, অর্থাৎ 20 কিলো আলু তুলেছেন, এবার 50 টাকা যখন হয়েছে, তখন অ্যাকচুয়ালি আপনি কত টাকা প্রফিট করেছেন? দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, যখন দুর্বল, যখন খারাপ সিচুয়েশন, যখন খারাপ পরিস্থিতিতে আপনি আছেন, আপনি বলেন, হ্যালো, আমি ভয় পাই না, আমি এই সময় অটুট থাকবো, যত ঝড় উঠুক আমি অটুট থাকবো, কারণ আমি জানি যখন ঝড় থেমে যাবে, যখন নৌকা ওপারে যাবে, তখন আমার জীবনে একটা নতুন টেস্টিমনি হবে, যে আমি ঝড়ের বুকে ডুবে যাইনি, বাট অলৌকিকভাবে বেঁচে আছি। ও হালেলুয়া। আপনাকে ঠিক সময় ভালো রিটার্ন দেবে। তাই জন্য আমাকে আর আপনাকে দুর্বল মুহূর্তে আনন্দ করা শিখতে হবে। যখন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, ভরসা ঈশ্বরের উপর রাখুন, কারণ ঈশ্বর আপনাকে ভালো রিটার্ন দেবে। কারণ তিনি বলেন, আমি মিথ্যা কথা বলি না, আর আমি তোমার জন্য উত্তম পরিকল্পনা করি। কারণ তিনি আপনার জন্য সর্বদা উত্তম পরিকল্পনা করে, খারাপ সময়ে বিচলিত না হয়ে তার উপর দেখুন। কেমন বলো? আমি দেখব। হ্যাঁ, আমি আশেপাশে দেখব না। কেমন? আমি আশেপাশে দেখব না। আমার কাকিমা কি বলল, আমার দিদিমা কি বলল, আমার মাসি কি বলল, আমার পিসিমা কি বলল, আমি দেখব না। আমার ঈশ্বর কি বলল, আমি দেখব। অনেকে আপনাকে বলবে, এটা হওয়া উচিত, ওটা হওয়া উচিত, সময় হয়ে যাচ্ছে, কেন বিয়ে করলি না, কেন বাচ্চা কখন হবে, সব কিছু নষ্ট। বলুন, হ্যালো, আমি না ডান দিকে, না বাঁ দিকে, না পিছনে, না সামনে, আমি এই সব দেখি না। আমার দৃষ্টি, হালেলুয়া, বলুন, আমার নির্ভরতা ঈশ্বরের উপর। হালেলুয়া। যখন আপনি আশাকে ধরে রাখেন, তাহলে জেনে রাখবেন ঈশ্বর আপনার জন্য বৃহৎ কিছু করবেন। কাম অন, হালেলুয়া।
অব্রাহাম, যদি আপনি অব্রাহামের এক্সাম্পল দেখেন, অব্রাহাম সংকটে, সমস্যায়, এমনকি তার জার্নির সময়, তার চলার সময় মৃত্যুর সম্মুখীন, জল সংকট, প্রিয়জনের সঙ্গে বিবাদ, পৃথকীকরণ, তবুও সর্বদা তার নির্ভরতা ঈশ্বরের উপর রেখেছিলেন। কারণ তিনি জানেন, যে আমাকে ডেকেছে সে মাঝ রাস্তায় প্রতিজ্ঞা ভেঙে পালানোর ঈশ্বর নয়। তৃণ ফুল, কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল একই থাকিবে। এটা অব্রাহাম জানে। অব্রাহাম জানে যে ঈশ্বর আমাকে ডেকে এনেছে জ্ঞাতি কুটুম আত্মীয় থেকে, যে ঈশ্বর বলেছে কামান অব্রাহাম আমি তোমাকে কনান দেব। অব্রাহাম বলছে আমি কনান দেখিনি, বাট আমি আমার ঈশ্বরকে জানি। হালেলুয়া। আর যখন আমি আমার ঈশ্বরকে জানি, আমি জানি কনান আমাকে দেখতে হবে না। আমি যখন ঈশ্বরকে জানি, আমি এটা জানি আমার ঈশ্বর আমার জন্য উত্তম পরিকল্পনা করে, অমঙ্গলের নয়। আর তিনি যখন আমাকে ডেকেছে, আমি শিওর রাস্তায় যত প্রবলেম আসুক আমি শিওর কনান যাব। দ্যাট ইজ কল নির্ভরতা। ঈশ্বরের নির্ভরতা, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। লোট আর অব্রাহামের চাকরদের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। অব্রাহাম বলছে এক কাজ করি, আমরা দুজন দুদিকে আলাদা হয়ে যাই। লোট বলছে ওকে, গুড প্রস্তাব। এবার লোটকে বলা হচ্ছে, লোট তুমি কোন দিকে যাবে? লোট বলছে, বাইবেল যদি পড়েন, বাইবেল বলছে চারিদিকে তাকালো, দেখছে সবুজ সবুজ ঘাস, সুন্দর হ্যান্ডসাম বিউটিফুল মেয়ে এবং ছেলে। লোট বলছে আমি এদিকে যাব। অব্রাহাম বলছে, অব্রাহাম তুমি কোন দিকে যাবে? অব্রাহাম বলছে, রোনবাড়ি তুমি বেছে নাও, আমি তো জানি আমার কম্পাস কোথায়। কারণ আমি জানি তুমি বলছো সবুজ ঘাস তোমার জন্য, আমার জন্য খটখটে শুকনো মাটি, আমার জন্য বালি মরুভূমি, আমার জন্য কিছু নেই। অব্রাহাম বলছে আমি জানি, আমি যার দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়েছি তিনি আমার খাবারের অভাব হতে দেবে না, তিনি আমার জলের অভাব হতে দেবে না। কারণ তার নাম জীবন্ত রুটি, তার নাম অনন্তকালীন সেই একমাত্র জীবন জল। সে কখনো আমাকে নিরাশ হতে দেবে না। তাই লোট বলছে আমি সবুজ বাঁচবো, আর অব্রাহাম বলছে আমি আমার ঈশ্বর বাঁচবো। আজকের ঈশ্বরের সন্তান, আমি জানি হয়তো সিচুয়েশন খারাপ, চারিদিকে লোকেরা সাকসেসফুল, তারা তাদের মতো করে গঠন করে নিচ্ছে। আপনি এখনও অসহায় হিসেবে দাঁড়িয়ে রয়েছেন, এখনও আপনি মরুভূমিতে হাঁটছেন, এখনও আপনি খরাতে হাঁটছেন। সবাই মিলে হাসছে আর বলছে হে 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 হে, আমাকে সবুজ দেখো, আমার জীবনে আশীর্বাদ দেখো, তোমারটা খটখটে, তোমারটা খরা, তোমারটা কিছু নেই। আপনি বলুন ডোন্ট ওয়ারি, আমি তো জমি দেখে আসিনি, আমি তো ঈশ্বর দেখে এসেছি। যখন ঈশ্বর আমার নির্ভরতা, আমি জানি মরুভূমির বুকেও কুয়া বানাতে পারে। আমার মরুভূমির বুকেও তিনি কুয়া বানাতে পারে, কেন আমার ঈশ্বরের সেই ক্ষমতা আছে। হালেলুয়া, ও হালেলুয়া। বাইবেল বলে লোট যে সবুজ বেঁচেছিল সেটাই আগামী দিন গিয়ে সদম গোমরা হয়েছিল, যা কিনা আগুনে জ্বলে গেছিল পাপের কারণে। বাট অব্রাহাম যে কনানের দৃষ্টি রেখেছিল, বাইবেল বলে তার স্টিল দুগ্ধ মধু প্রবাহী দেশ হয়ে থাকে। হালেলুয়া। যদি আপনার নির্ভরতা ঈশ্বরের উপর থাকে, তার মানে এটা সাইন দিস ইজ দ্য ইয়ার আপনার, এই বছর আপনার। হালেলুয়া। এই বছর আপনার, এই সময় আপনার। অব্রাহাম ঈশ্বরের উপর নির্ভর করেছে, আর ঈশ্বর তাকে দুগ্ধ মধু প্রবাহী দেশ দিয়েছে। যেখানে কোনো কিছুর অভাব নেই, সেখানে ঈশ্বর বলেন সদাপ্রভু। অব্রাহাম যেন বলছে সদাপ্রভু আমার পালক। যখন লোট বলছে আমার সবুজ ঘাস, আমার মিষ্টি জল, আমার কুয়ায় মিষ্টি জল, অব্রাহাম তোমার কি? অব্রাহাম বলছে সদাপ্রভু আমার পালক, সদাপ্রভু আমার পালক। অব্রাহাম জানে যে ঈশ্বর আমার পালক, আমি জমি দেখে আসিনি, আমি ঈশ্বর দেখে এসেছি। ঈশ্বরের সন্তান, ঈশ্বর আপনাকে তার উপর নির্ভরতা, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করুন তার প্রতিজ্ঞাতে, তার প্রমিসে আপনি নির্ভর করুন। রোমিও তার 8:25 বলে, কিন্তু আমরা যাহা দেখিতে না পাই তাহার প্রত্যাশা যদি করি, তবে ধৈর্য সহকারে তাহার অপেক্ষায় থাকি। আমেন। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। নির্ভরতা এর অর্থ সম্পূর্ণ সমর্পণ। ফের বলছি নির্ভরতা, নির্ভরতা মানে সম্পূর্ণ সমর্পণ। দ্যাট ইজ দ্য কল। ওকে, নির্ভরতা, হোয়াট ইজ দ্য নির্ভরতা মানে? এর এই জলের কোনো ক্ষমতা নেই,
জল এখানে দাঁড় করে দিলে দাঁড়িয়ে থাকবে, আবার নিয়ে যাবেন তো নিয়ে যাবেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাট এই যে বোতলটা যে ক্যারি করছে, নির্ভরতা মানে জল বলছে আমার কাজ নেই, আমি তোমার উপর চলে গেলাম, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাবো, দ্যাট ইজ কল নির্ভরতা। ঈশ্বরের সঙ্গে যখন ঈশ্বরের উপর নির্ভরতা মানে আপনি বলুন আমার কোনো সিদ্ধান্ত নেই, তুমি যেরম চালাবে আমাকে চালাও, যেমন রাখবে আমাকে রাখো, যেভাবে ইউজ করবে আমাকে ইউজ করো, আমি আমার মতো নয়, আমি তোমার হাতে উঠতে চাই। আর ঈশ্বর কখনো আপনাকে অর্ডিনারি জায়গায় রাখবে না, কারণ তিনি আপনার সৃষ্টিকর্তা, তিনি আপনাকে পাগলের মতো ভালোবাসে, আর তিনি আপনার জন্য উত্তম পরিকল্পনা করে, তিনি আপনাকে বেস্ট জায়গায়, সবচেয়ে উত্তম জায়গায় আপনাকে প্রতিস্থাপন করবে। হালেলুয়া। দ্যাট ইজ দ্য নির্ভরতা। দ্যাট ইজ দ্য নির্ভরতা। বাচ্চা যখন নির্ভর করে, ছোট বাচ্চা যখন নির্ভর করে মা বাবার উপর, ও চলে এসছে যে ওকে যেভাবে রেখেছে সেভাবে আছে। ও যদি বলে চল আজকের এখনই ওখানে যাবো, ও জানে না কি কোথায় যাবে, মা যাচ্ছে বাবা যাচ্ছে চললাম, কেন ও জানে মা বাবা আমাকে খারাপ জায়গায় রাখবে না। ঈশ্বরের বাচ্চা অনেক সময় মা বাবা খারাপ জায়গায় রাখে, পৃথিবীর মা বাবা, বাট আমার ঈশ্বর কখনো আমাদেরকে খারাপ জায়গায় রাখে না। হালেলুয়া। তাই তার উপর নির্ভর করুন। নির্ভরতা মানে সম্পূর্ণ ছেড়ে দিন, বলুন প্রভু আমার নৌকা যেদিকে যাবে আমি সেদিকেই যাব। তুমি যদি চাও আমাকে মৃত্যুতে, আমি যেতে প্রস্তুত আছি। তুমি যদি চাও জীবিততে, আমি থাকতে প্রস্তুত আছি। কারণ যদি যিশুতে নির্ভর করেন, মরার পরও পুনরুত্থান দেখবেন। কারণ লাসার মরে গেছে, বোনেরা ভেবেছে লাসার ফিনিশ। যিশু বললে হ্যালো, ওর নির্ভরতা আমার উপর আছে, লাসার ফিনিশ না। বলছে না 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 না, 4 দিন পোতা হয়েছে, ওকে উই পোকা এ পোকা মাটি পচে গেছে, দমচে গেছে, শুধু হাড় বাকি। এসে বলছে ডোন্ট ওয়ারি, যে আমার উপর নির্ভর করে মাটি তাকে হ্রাস করতে পারে না, তাকে কেউ খবল করতে পারে না, কারণ আমি মাটি থেকে মনুষ্য বানিয়েছি, আমি লাসারকেও কবর থেকে হাঁটিয়ে বের করব। দ্যাট ইজ কল নির্ভরতা। ঈশ্বরের সন্তান। নির্ভরতা মানে ছেড়ে দিন নিজের সমস্ত কিছু, নিজের সিদ্ধান্ত, নিজের চিন্তা ভাবনা, নিজের ফিউচার, নিজের এভরিথিং তার উপর নির্ভর করে। বলে প্রভু আমি তোমার উপর নির্ভর করি, যা ঘটবে আমি বিশ্বাস করি তুমি ভালোর জন্য করবে, কারণ তিনি মিথ্যা কথা বলেন না। ফিরে পাওয়ার একটা চিহ্ন হলো ঈশ্বরের দিকে ফিরে এসে তার উপর সম্পূর্ণ নির্ভর হওয়া। আপনি যা কিছু আছে ঈশ্বরের কাছে দিয়ে দিন, তিনি আমাদেরকে তার পরিবর্তে নতুন আত্মা, নতুন হৃদয় ফিরিয়ে দেবেন। হতে পারে আপনি জীবনে চ্যালেঞ্জের মুখে আছেন, তাহলে এখনই আপনি আপনার নির্ভরতা যিশুর উপর দিন, প্রভু যিশুর উপরে রাখুন, তার কাছে তুলে দিন। এখনই আপনার আশাকে নতুন করে তার উপর সমর্পণ করুন, আর বলুন প্রভু আমার স্বপ্ন, আমার আশা তুমি পূর্ণ করবে। দ্যাট ইজ মাই ডিজায়ার। আপনি আপনার ডিজায়ার, আপনি আপনার আকাঙ্ক্ষা, আপনি আপনার তৃষ্ণা তার কাছে রাখুন। আপনার স্বপ্ন, আপনার ড্রিম তার কাছে রাখুন। আপনার 2024 আপনি তার কাছে রাখুন, তিনি ব্লেস করবেন। লোক, পরিবার, সমাজ, বন্ধু বান্ধব, পরিস্থিতি যাই বলুক, আপনি বলুন গীতসংহিতা 121:12, লোক যাই বলুক, কিন্তু আপনি বলুন, খামান আমি শুনতে পাইনি একসাথে, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। হালেলুয়া। অন্যজন অপেক্ষা করবে, ওদিক দিয়ে আসবে, ওদিক দিয়ে আসবে, ওদিক দিয়ে আসবে, ওদিক দিয়ে আসবে। আপনি বলুন তোমাদের এদিক ওদিক দিয়ে আসতে পারে, বাট আমার চোখ পর্বতের দিকে থাকবে, কেন আমারটা ডাইরেক্ট ওখান দিয়েই আসবে। ও হালেলুয়া, হালেলুয়া। যদি আপনার আশা ও নির্ভরতা তার উপরে থাকে, তাহলে ঈশ্বর আপনাকে সমস্ত কিছু আবার ফিরিয়ে দেবেন। ঈশ্বরের সন্তান হালেলুয়া, কেমন শুনতে পাইনি? হালেলুয়া। আপনার যদি নির্ভরতা, আপনার যদি আশা তার উপর থাকে, তিনি ফিরিয়ে দেবেন। তিনি ফিরিয়ে দেওয়ার পদ্ধতিতে লেগে গেছেন। শুনতে পারেন? আমি যাই না। আমি চাই 2024 ডিসেম্বর মাসে যেদিন আমরা টেস্টিমনি নেব, সেদিন টেস্টিমনি শুনতে যে হ্যাঁ পাস্টার আমিও পেয়েছি 2024। দ্যাট ইজ দ্য ব্লেসিং। ঈশ্বরের সন্তান। যিশায়া 40 এবং 8 বলে,
ক্ষমা শুনতে পায়নি, তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল। ও হো 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 হালেলুয়া। সেই বাক্য বলে যদি নির্ভর করতে হয় সদা প্রভুতে করো, সে তোমার জন্য চিন্তা করে, ব্লেস করে, আশীর্বাদ করে। আপনি আপনার জীবনে যা কিছু দেখতে চান, আপনার নির্ভরতা, আপনার আশা, আপনার হোপ ঈশ্বরের উপর দিন, তিনি আপনাকে আশীর্বাদ করবে। হালেলুয়া। দ্বিতীয় নম্বর সাইন যখন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করে, নাম্বার 2, সেকেন্ড নম্বর সাইন, যখন আপনি আত্মিক বৃদ্ধিকে নতুন করেন, এর অর্থ চিহ্ন ঈশ্বর আপনাকে ফিরিয়ে দেবেন। ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, আপনার আত্মিক বৃদ্ধি হলো একটি চিহ্ন, আপনি সমস্ত কিছু আবার ফিরে পেতে চলেছেন যদি আপনার স্পিরিচুয়াল লাইফকে আবার একবার রিনিউয়াল করে নেন। যদি আপনার আত্মিক জীবনকে আরেকবার রিনিউয়াল করে নিতে পারেন, আরেকবার যদি ওটাকে পরিশুদ্ধ করে নিতে পারেন, তাহলে এটা হচ্ছে চিহ্ন আপনি যা হারিয়েছেন তা আপনি ফেরত পাবেন। শুধু তাই নয়, তার থেকেও বেটার কিছু ফেরত পাবেন। আমাদের জীবনে আপ ডাউন আসবে, বাট ডোন্ট ওয়ারি, জাস্ট বাউন্স ব্যাক। হালেলুয়া। ওকে, বল দেখেছি, বল যেমন, যদি বল আপনি দেখেন, বলকে যদি আপনি নিচে ফেলেন, যত জোরে ফেলবেন, তোমার শুনতে পাইনি, দ্যাট ইজ দ্য লাইফ। যখন আপনি মনে করছেন যে আমি পড়ে গেছি, মনে রাখবে যত জোরে পড়েছেন ঈশ্বর তত উপরে উঠাবেন। কারণ আমার ঈশ্বর বলে, হ্যালো, আমি 2024 তোমার জন্য এই জন্য রাখিনি তুমি পড়ে কাঁদবে, আমি এই জন্য রেখেছি তুমি পড়ে আবার উঠবে। হালেলুয়া। ঈশ্বর আপনাকে বাউন্স ব্যাক করাবে, এই জন্য করাবে না যে আপনি ধার্মিক, এই জন্য করাবে তিনি ধার্মিক। এই জন্য করাবেন না আপনি ঘরে ভালো কিছু আশা করেন তাই, এই জন্য করাবেন তিনি প্রতিজ্ঞা করেছেন আপনার জন্য, তিনি উত্তম পরিকল্পনা করেন। কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন, আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না, আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যখন ঈশ্বর আপনার সঙ্গে আছে, আপনি কতটা পড়ে গেছেন ওটা দেখবেন না, কতটা উঠবেন ওটার দিকে তাকান। ঈশ্বরের সঙ্গে ঈশ্বর আপনাকে বাউন্স ব্যাক করান। মনে রাখবেন, যত জোরে আপনি পড়বেন, যদি আত্মিক বৃদ্ধিকে ধরে রাখেন, তাহলে নিচে থাকবেন না, বাউন্স করে তার থেকে বেশি আপনি উঠবেন। হালেলুয়া। মনে রাখবেন, ঈশ্বর আপনাকে শোয়ার জন্য নয়, পুনরুত্থানের জন্য তৈরি করেছে। ক্ষমা শুনতে পাইনি? হালেলুয়া। তোমার পাশে বলে, এই শোয়ার জন্য নয়, এই শোয়ার জন্য নয়, আপনি ডাউনের জন্য নয়। আমি আর আপনি এদিকে দেখি না, আমি আর আপনি পর্বতে দেখি। আমার আর আপনার দৃষ্টিশক্তি নিচে নয়, আমার আপনার দৃষ্টিশক্তি আপে। হালেলুয়া। তাই আমি বলি আর আপনি বলুন, হেই, আমি শোয়ার জন্য নয়, বাট আমি ওড়ার জন্য, আমি ওঠার জন্য, আমি পুনরুত্থানের জন্য। হালেলুয়া। দ্যাট ইজ দ্য স্পিরিচুয়াল লাইফকে আরেকবার রিনিউয়াল করে নিন। বলুন, হ্যাঁ, আমি আত্মিক জীবনকে ভাঙবো না, আমি আমার বাইবেল পাঠকে থামাবো না, আমি আমার প্রার্থনার হ্যাবিটকে থামাবো না, আমি আমার ঈশ্বরের সঙ্গে চলাচলকে থামাবো না। যত নামাচ্ছ নামাও, আমি ওদিকে দেখবো না, বাট আমি জানি আমার ঈশ্বর আমার জন্য উত্তম পরিকল্পনা করেন। ঈশ্বরের সন্তান, ঈশ্বর যখন আপনাকে ফিরিয়ে দিতে চলেছেন, আপনাকে শুধু নিজের জীবনের আত্মিকতাকে বৃদ্ধি দিতে হবে। যত চাকরি চলে গেছে, ব্যবসা চলে গেছে, আপনি সব ছাড়িয়ে বলছেন আমি নিঃস্ব হয়ে গেছি, আমার আর ভালো লাগছে না বাইরে বেরোতে। হ্যালো, নাও দ্য টাইম বাইরে বেরোনো। এই নয় যখন আছে তখন বাইরে বেরোবো, না 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 না, যখন নেই তখন আমি বেশি করে প্রার্থনায় থাকবো। কারণ আমি নেই মানে আসার সুযোগ আছে। ভালো করে শুনুন, ঈশ্বর শোনা, নেই মানে আসার সুযোগ আছে, আছে মানে সুযোগ নেই, অলরেডি আছে। বা নেই মানে ঈশ্বর বেটার কিছু আপনার জন্য পরিকল্পনা করছে। তাই আপনি বিশ্বস্ত থাকুন আর বলুন, প্রভু, আমি প্রার্থনা চাই, আমার নেই এটা নিয়ে আমি দেখছি না, কিন্তু আমি চাইছি আমার বেস্ট চাকরিটা দাও, আরও স্যালারিটা যেন বাড়ে, আরও ওর থেকে যেন ভালো সুযোগ সুবিধা থাকে, আমার ব্যবসাটা যেন আগের থেকে আরও বেটার কিছু তুমি দাও দাও দাও। যখন নেই আপনি প্রার্থনা করেন, তার মানে আপনি বেশি কিছু পান। ঈশ্বরের সঙ্গে দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আপনার স্পিরিচুয়াল লাইফকে তৈরি করুন এই সময়। নেই মানে ঈশ্বর চায় আপনি স্পিরিচুয়াল লাইফে নিজেকে গঠন করুন। যত বেশি স্পিরিচুয়াল লাইফকে গঠন করবেন, ঈশ্বর তত বেশি আপনাকে আশীর্বাদ করবেন।
তাই জন্য ঈশ্বরের সন্তান, ঈশ্বর আপনাকে তৈরি করার জন্য রেখেছেন। হালেলুয়া। ইয়োব তার 2:9-10 বলে, তখন তাহার স্ত্রী তাহাকে কহিলেন, তুমি কি এখনো তোমার সিদ্ধতা রক্ষা করিতেছ? ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণ ত্যাগ করো। কেন ইয়োব এখনো, ইয়োবের সব চলে গেছে, ভালো করে শুনবেন, ইয়োবের সব চলে গেছে, বাট ইয়োব স্টিল ঈশ্বরের আত্মিকতাকে ধরে রেখেছে, নিজের লাইফের আত্মিকতাকে সে ধরে রেখেছে। ইয়োবের সব চলে গেছে, সব সব সব, কেমন বলি সব, বলি সব 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 চলে গেছে, বাট তার স্পিরিচুয়াল লাইফকে ধরে রেখেছে। সে জানে যদি আমার আত্মিকতা থাকে, কি চলে গেছে, কারণ আমি জানি আমার ঈশ্বর প্রতিজ্ঞা করেছে, তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্পমান হইয়া পড়ে, বাট ঈশ্বরের বাক্য কোনো নড়নচড়ন নেই। আর সে জানে এই ঈশ্বর আমাকে প্রতিজ্ঞা করেছে, আমি তোমার জন্য উত্তম পরিকল্পনা করি, অতএব আমার যা ঘটছে আমি সেটা করবো। তাই সে উত্তর দিচ্ছে, তুই বলছে জলাঞ্জলি দিয়ে প্রাণ ত্যাগ করো, কিন্তু তিনি তাহাকে কহিলেন, তুমি একটা মূঢ়া স্ত্রীর মতো কথা কহিতেছ, বলো কি, আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব, অমঙ্গল গ্রহণ করিব না? এই সকলেতে ইয়োব আপন ওষ্ঠা ধরে পাপ করিলেন। যখন ইয়োবের উচিত ছিল ঈশ্বরকে গালাগালি করার, তখন ঈশ্বরের প্রশংসা করছে। ঈশ্বরের সন্তানরা, যখন আপনি পড়ে গেছেন, তখন আপনি বেশি করে ঈশ্বরের গৌরব করুন। কারণ নাও দ্য টাইম, কত নিচে পড়েছেন ওটা দেখবেন না, কত উপরে উঠছেন ওদিকে তাকিয়ে থাকুন। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য টেস্টিমনি। যত নিচে পড়ার থেকে আপনি উপরে ওঠাতে গৌরব করবেন। কেমন শুনতে পাইনি? মনে রাখবেন 2024 আশীর্বাদের বছর, ফেরত পাওয়ার বছর। শুধু নিজের আত্মিক জীবনকে নিচে নামতে দেবেন না, বলুন হে, কেমন বলুন হে হে। তোমরা যে যাই বলো, যেভাবে যা বলো, যত হাসো, যত মজা করো, আমি আমার আত্মিক জীবন শিথিল হতে দেব না। নো 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 মানে না, নো মানে না, শিথিল হতে দেব না। আমি ঈশ্বরে থাকবো। কেমন? আমি ঈশ্বরে থাকবো। যখন আপনি ঈশ্বরে থাকেন, ঈশ্বর আপনার সঙ্গে থাকেন। আমি বারবার একটা কথা বলি, যখন আপনি ঈশ্বরের দলে, ঈশ্বর আপনার লিডার হয়ে যায়। আর যখন ঈশ্বর আপনার লিডার, কে আপনার বিপক্ষে দাঁড়াতে পারে? কারণ তিনি আপনাকে এভরি অ্যাঙ্গেলে প্রোটেক্ট করেন। হালেলুয়া। তাই আপনার আত্মিক জীবনকে যখন আপনি ফের নতুন করে তৈরি করেন, এর অর্থ আপনি ফেরত পেতে চলেছেন। ইয়োব যখন তার স্পিরিচুয়াল লাইফকে ঠিক রেখেছে, ইয়োব জানে যা ঘটে যাক, কি চলে যাচ্ছে দেয় না, বাট আমি আমার ঈশ্বরের বিরুদ্ধে পাপ করব না। আর ঈশ্বর জানে যখন ইয়োব পাপ করছে না, মানে যোগান দিতে হবে। হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সন্তান, যখন আপনাকে সবাই তাড়িয়ে দিয়েছে, আপনাকে সবাই সব কিছু আলাদা করে দিয়েছে, আপনাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, ঈশ্বর আপনাকে সমস্ত কিছু থেকে বর্জন করা হয়েছে, আপনার জীবন চরম কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আছে, এই সময় আপনি বলছেন আমার আর বাঁচতে ইচ্ছা করে না, আপনি বলেন হ্যালো, এইবার তো বাঁচবো। শয়তান বলে কি হবে বেঁচে, সব তো চলে গেল, তুই আর কিচ্ছু করতে পারবি না। আপনি বলেন হ্যালো, আমি তো এইবার প্রার্থনা করব, এইবার বাইবেল পাঠ করবো। হালেলুয়া। এইবার নতুন করে ঈশ্বরেতে দাঁড়িয়ে উঠব, কারণ ঈশ্বর কতটা পড়েছি তার থেকে বেশি উঠাবেন। হালেলুয়া। নাম্বার 3 নম্বর সাইন, যেটা দেখে আপনি বুঝবেন যে ঈশ্বর আপনাকে ফেরত দিতে চলেছেন। নাম্বার 3, যখন সম্পর্ককে নতুন করে সংযুক্ত আপনার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, বাট নাও দ্য টাইম নতুন করে সংযুক্ত করা। ঈশ্বর ভগ্ন সম্পর্ককে আবার নতুন করে সংযুক্ত করেন। আপনি আপনার বন্ধু, আত্মীয় পরিজন, প্রিয় মানুষগুলোর সঙ্গে আবার নতুন করে কামান বলে সংযুক্ত করো। কামান 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 কামান। হতে পারে কেউ আপনার বিরুদ্ধে প্ল্যান করেছে, চক্রান্ত করেছে, আপনাকে খারাপ বলেছে, বাট নাও দ্য টাইম তাকে আরেকবার ক্ষমা করা। কারণ ঈশ্বরের সন্তানরা, বাইবেল বলে উইদাউট ক্ষমা আপনি ব্লেসিং পাবেন না। এই জন্য আপনি ক্ষমা করবেন, কারণ আপনার আশীর্বাদ আটকে যাচ্ছে। আর এই আশীর্বাদ অন্য কেউ আটকায়নি। আপনি আপনার অভিমান, আপনি আপনার রাগ, আপনি আপনার ইগো দিয়ে নিজেই পাঁচিল তুলেছেন। ঈশ্বর বলছে ডেলিভারি রেডি, বাট তুমি দরজা খুলছো না।
আর এই দরজাটা তখনই খুলবেন যখন আমার আমিত্বকে সরিয়ে বলবেন, ডোন্ট ওয়ারি, আমি ক্ষমা করব। এটা খুব পেনফুল, এটা খুব যন্ত্রণার। ঈশ্বর সাথে ক্ষমা চাওয়ার থেকে ক্ষমা করাটা খুব পেনফুল। ফের বলছি, ঈশ্বরের সাথে ক্ষমা চাওয়ার থেকে ক্ষমা করাটা খুব পেনফুল। বাট দ্যাট ইজ দ্য ডিজায়ার। যদি আপনি তৈরি করে নেন, আপনার আশীর্বাদ কেউ রুখতে পারবে না। ও হালেলুয়া। মনে রাখবেন, বাইবেল বলে ইয়োব তার সমস্ত সন্তান এবং অর্থ সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে যান, এবং তার বন্ধুরা এসে তাকে বিচার করছিল, দোষারোপ করছিল যে ইয়োব তুমি পাপী, তাই জন্য এরকম হয়েছে, তুমি কেন স্বীকার করছো না তুমি পাপী। বাট ইয়োব কিচ্ছু বলে, রেগে গেছে বন্ধুদের উপর। বাট ইয়োব 42:10 বলে, পরে ইয়োব আপন বন্ধুগণের নিমিত্ত প্রার্থনা করিলে সদাপ্রভু তাহার দুর্দশার পরিবর্তন করিলেন। বস্তুত সদাপ্রভু ইয়োবকে পূর্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন। হালেলুয়া। ঈশ্বর, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। অনেক সময় অনেক ইয়াং ছেলেমেয়ে আমাকে বলে, পাস্টার আমি যিশু নয়। আপনি যিশু হন, আমি যিশু নয়, কারণ আমি পারি না ক্ষমা করতে। বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি। ঈশ্বরের সন্তানরা ক্ষমা এই জন্য করেন যাতে আপনার ডেলিভারিটা ঠিক সময় আপনার ঘরে ঢোকে। ঈশ্বরের সাথে এই জন্য নয়। ঈশ্বর, দ্যাট ইজ দ্য ঈশ্বর। ইয়োব রাগ ছিল তার বন্ধুদের উপর, কারণ তারা তাকে দোষারোপ করেছে। এই জন্য ইয়োব রেগে গেছিল, এমনকি বন্ধুদেরকে বলেছে যে তোমরা চলে যাও, তোমরা আমাকে সান্ত্বনা দিতে আসলে দোষারোপ করতেছো, তোমরা চলে যাও, বেরিয়ে যাও, ইয়োব বলেছে। বাট ইয়োব জানে যে এটা নিলে আমার দ্বিগুণ হবে না, আমার যা ছিল দ্বিগুণ হবে না যদি রাগে তাড়িয়ে দিই, দ্বিগুণ হবে যদি তাদেরকে ক্ষমা করে, শুধু ক্ষমা করে নয়, তাদের জন্য প্রার্থনা করি। ও কেমন শুনতে পেয়েছেন? হালেলুয়া। মনে রাখবেন, বাইবেল বলে ইয়োব যখন প্রার্থনা করলেন তার বন্ধুদের জন্য, ঈশ্বর তাকে দ্বিগুণ দিলেন। প্রার্থনা করলেন এর অর্থ ক্ষমা করলেন। যা কিছু তার ভিতরে ছিল, যা ঘৃণা, রাগ, অভিমান, সমস্ত কিছু ক্ষমা করে তাদের জন্য প্রার্থনা করলেন, আর ঈশ্বর তাকে দ্বিগুণ দিলেন। আপনি যখন আপনার রাগ, ঘৃণা সরিয়ে অপরের জন্য গঠনমূলক প্রার্থনা করেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন এবং ফিরিয়ে দেন। কেমন শুনতে পেয়েছেন? যারা আপনার ক্ষতি করছে, আপনাকে বদনাম দিয়েছে, আপনার বিরুদ্ধে লোকের কাছে বলে বেড়াচ্ছে, আপনার ঘর বাড়ি, চাকরি, ব্যবসা কেড়ে নিয়েছে, আপনাকে মানসিক, শারীরিকভাবে আঘাত করছে, আপনি তাকে ক্ষমা করতে পারছেন না, তাহলে আপনি পাবেন না। আগে ক্ষমা করুন, তাদের জন্য প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে দেবে। কেমন ঈশ্বর আমাকে দেবে? ভালো করে শুনবেন, ঈশ্বর সন্তান ভালো করে দেবে। হাত বের করি। ভালো করে, ওকে। এবার এটাকে খেতে হবে। খাই। তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি নিতে হবে, যত পারে নিতে পারি, যাতে না না হাতে হাতে তুলি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ভালো করে শুনবেন, ঈশ্বর ভালো করে দেখবেন। বাস, ওকে ওকে ওকে, ভেরি গুড। কটা তুলেছি দেখি দেখি? 3টে। ওকে, 3টে তুলেছে, ভেরি গুড। ভালো করে শুনবেন, ঈশ্বর সন্তান। যখন ওর হাতে ব্যান্ডেজ, তখন পেটে খিদে, চায় খেতে, বা 3টের বেশি তুলতে পারছে না। ওর যদি হাত খোলা থাকতো, সামটাইম ঈশ্বর আপনার প্লেট সাজিয়ে রাখে, বাট আপনি ক্ষমা না করে কোনো কিছু আপনার হাতে ব্যান্ডেজ করে রেখেছেন। তাই আশীর্বাদ আপনি নিতে পাচ্ছেন না, ঈশ্বর রেখেছে।
যেদিন আপনি ক্ষমা করেন এর অর্থ আপনি ব্যান্ডেজ খুলে দেন। এবার তুলি, কতগুলো তুলতে পারি? যা তুলব নিজের। ভেরি গুড, থ্যাংক ইউ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনবেন, হাত বাঁধা তাই জন্য সে তুলতে পারে না। বাট আমাদের এই হাত হচ্ছে হৃদয়। ঘৃণা, হিংসা, রাগে, অভিমানে কাপড়কে আগে খুলে দিন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। ক্ষমা করুন যাতে আপনি ফেরত পেতে পারেন। মনে রাখবেন 2024 ফেরত পাওয়ার বছর, আশীর্বাদের বছর। তাই সম্পর্ককে আবার নতুন করে সংযুক্ত করুন। যদি কারোর প্রতি রাগ আছে, কথা আছে, এখনই তাকে ক্ষমা করুন, নইলে আপনার প্রার্থনা শোনা হবে না। কারণ বাইবেল বলে যদি কারোর প্রতি তোমার রাগ আছে, নৈবেদ্য রাখো, প্রার্থনা রাখো, আগে ছুটে গিয়ে তাকে সরি বলে এসো, তারপর তোমার প্রার্থনা হবে। নইলে তোমার প্রার্থনা ঝনঝনকারী করতালের মতো হবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। আপনি যদি চান ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক, তাহলে সম্পর্ককে নতুন করে সংযুক্ত করতে হবে। কেমন সম্পর্ক শুনছেন? ক্ষমা করুন, নইলে পাবেন না। আর আমাদের চার্চের নাম কেমন শুনতে পাইনি? কেমন শুনতে পাইনি? দ্যাট ইজ দ্য রিলেশন উইথ গড, রিলেশন উইথ পিপল। যদি আজকের আমাদের আরেকজনের প্রতি রিলেশন নেই, তাহলে আপনি ভুল চার্চে এসছেন। কারণ এই চার্চ সম্পর্কের কথা বলে। ঈশ্বরের সাথে সম্পর্ক যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আপনি আসলে ঈশ্বরের আশীর্বাদ হারাবেন। মথি 5:23-24 বলে, অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করো। আমি জানি না আপনি কোন সিচুয়েশনে আছেন, বাট এখনই উঠে দাঁড়ান। আর যদি কারোর প্রতি যদি কোনো রাগ থাকে, ক্ষমান সম্পর্ক, আজকের ক্ষমা করুন আর তার জন্য প্রার্থনা করুন। আমি এই জন্য করতে বলছি, কারণ 2024 যদি চান আপনার জীবনে আশীর্বাদের বছর হোক, তাহলে প্লিজ হাতের ব্যান্ডেজ, হৃদয়ের ঘৃণার ব্যান্ডেজ, মন্দতার ব্যান্ডেজ, কে আগে করেছে না কে পরে করেছে, এই যে ইগোর ব্যান্ডেজ আগে খুলে ফেলুন, যাতে ঈশ্বরের আশীর্বাদ বেশি করে ক্যারি করে নিয়ে যেতে পারে। দাঁড়া, শয়তান খুব চালাক, সে চায় না আমরা আশীর্বাদের বছর করি। শয়তান চায় বাক্য দ্বারা তুমি প্রতিজ্ঞা করেছো দিস ইজ দ্য ইয়ার ব্লেসিংয়ের বছর, বাট আমি এটাকে চুরি করব, কেন আমি তাদের হৃদয়কে খুলতে দেব না। বাট ঈশ্বরের সন্তান 2024 আপনার জীবনে আশীর্বাদ কেউ আটকাতে পারবে না, যদি আপনি যার প্রতি বেশি রাগ আজকে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। আর সেই প্রার্থনা এই নয় যে ও আমার ঘর থেকে বের করে দিয়েছে, প্রভু ওকেও ঘর থেকে বের করে দাও। না, এই প্রার্থনা এমন হোক, প্রভু ও করেছে, বাট এতদিন ওর প্রতি আমার অভিমান ছিল, রাগ ছিল, বাট প্রভু ওকে তুমি আশীর্বাদ করো। আপনি যখন ওকে আশীর্বাদে নিয়ে যান, আপনি জানেন না যা হারিয়েছেন তার দ্বিগুণ পাবেন। দিস ইজ নট মাই ওয়ার্ড, এটা হচ্ছে ঈশ্বরের বাক্য, এটা আমার কথা নয়, এটা ঈশ্বরের বাক্য। স্বয়ং ঈশ্বর বলেন, যা হারিয়েছো তুমি তার দ্বিগুণ পাবে যার প্রতি রাগ আছে তাকে যদি ক্ষমা করতে পারো। ইয়োব তার বন্ধুদের উপর প্রচণ্ড রেগেছিল, কারণ তার বন্ধুরা এসে তাকে ব্লেম করছে যে তুমি এই করেছো, তুমি খারাপ ছিল তাই হয়েছে, ঈশ্বর খারাপ করতে পারে না, তুমি খারাপ ছিলে। বাট ইয়োব রেগে গেছিল, বাট ইয়োব জানে আমার ব্লেসিং কোথায় আটকে আছে। তাই 42 অধ্যায়ে গিয়ে সে বলছে যে প্রভু আমি আমার বন্ধুদের জন্য প্রার্থনা করছি। আর বাইবেল যেই প্রার্থনা করেছে তার ব্লেসিং অলরেডি দোলগড়ায় এসে গেছিলো, ঢুকতে পারছিল না, দরজা চিনতে পারছিল না। বাট যেই প্রার্থনার ক্ষমা করে দিয়েছে, ব্লেসিং ডবল এসছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তান, আমি জানি না আপনি কোন সিচুয়েশনে আছেন, দ্যাট ইজ দ্য টাইম। আমি চাই আপনি যদি কেউ শত্রু রয়েছে, হতে পারে সে এখানে, হতে পারে সে বাড়িতে, হতে পারে সে অন্য কোনো জায়গায়, আমি জানি না জীবনের কোন সিচুয়েশনে আপনার সাথে কি জিনিস ঘটেছে।
আপনি হয়তো বলছেন, পাস্টার এটা চরম অপমানের, এটাকে ক্ষমা করা যায় না। আর মনে রাখবেন, প্রভুর শেখানো প্রার্থনায় আমরা বলি, আমি যেমন ক্ষমা করিয়াছি তুমি তেমন ক্ষমা করো। যদি আমি তাকে ক্ষমা করতে না পারি, অ্যাকর্ডিং টু প্রভুর প্রার্থনা, আমি আসলে প্রভুর প্রার্থনা নিয়ে মিথ্যে কথা বলছি। তাই ঈশ্বরের সন্তান, বাক্য কখনো মিথ্যা হয় না। তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হয়ে যায়, কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল এক থাকিবে। হালেলুয়া। তাই ঈশ্বরের বাক্যে যদি আপনার বিশ্বাস রয়েছে, আজকে যাকে আপনি সবচেয়ে বেশি, যার প্রতি রাগ, আজকে তাকেই ক্ষমা করুন। আমি চাই এই সময় চোখ বন্ধ, কেউ কাউকে দেখব না। আমি চাই না আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আমি চাই আপনি আপনার যে যার প্রতি আপনার রাগ, আমি চাই না মানুষের কাছে জোরে বলুন, বাট আজকের মনে মনে ক্ষমা চেয়ে নিন। ঈশ্বরের সন্তান, এই জন্য আপনার আশীর্বাদ আটকে যাচ্ছে 2024-এ, কারণ আপনাকে শয়তান আপনার ইগোকে মনে করাচ্ছে, এই তুই বড়, তুই সব, তোকে এরম করলো, তোকে এরম বললো, তোর সাথে এটা ঘটালো, তোকে বের করে দিল, তুই না বাড়িটা বানিয়েছিস আর সেই বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিল, তুই না তোর ভাইকে চাকরিটা দিয়েছিস আর সেই ভাই কিনা তোকে 1 টাকা সাহায্য করে না। বাট আজ শয়তানকে বলো, হে শয়তান, আমি কারোর বিচার করার জন্য আসিনি, আমি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য এসেছি। আজ যাই না আপনি কোন জায়গায় দাঁড়িয়েছেন, বাট আজকের ঈশ্বরের সন্তান, যদি কাউকে আঘাত করেছেন, আপনি জানেন কাকে করেছেন, চোখ বন্ধ, কেউ কাউকে দেখবো না, প্লিজ আপনি তাকে ইমাজিন করুন। আর তার জন্য মিনিমাম মণ্ডলী আমি চাই যে আপনি 1 মিনিট অন্তত তার জন্য প্রার্থনা করুন। নাম নিয়ে নয়, আপনি তার নাম নিয়ে করুন, কিন্তু মনে মনে করুন, উচ্চারণ করতে হবে না, কারণ অন্য কেউ না জানুক, বাট ঈশ্বর জানুক। যার প্রতি রাগ আছে, অভিমান আছে, কষ্ট আছে, ব্যথা আছে, নাও দ্য টাইম। কেন 2024 আপনার বছর, আপনি আপনার বছরকে শয়তানের বছর করতে দেবেন না। কষ্ট হবে, ফের বলছি ঈশ্বরের সন্তানরা, ক্ষমা করা প্রচণ্ড পেইনফুল, ক্ষমা চাওয়া নয়। আপনি বলতে পারেন যে আমি তো কিছু করিনি, আমি কেন ক্ষমা করব, সে আমার সাথে খারাপ করেছে। হ্যালো, সে করেছে, আপনি তো ভালো, সেই জন্য ক্ষমা করুন। আজকে চোখ বন্ধ, কেউ কাউকে দেখবেন, আমি চাই 1 মিনিট আপনি যাকে ওরা বাসা খারালা বাসি দ্বারা বাক্ষারিয়ান্তা সুদরা বাসি খারিয়া ইল্লা বাক্ষরিয়ন্ত সুদরা বাসি খারিয়ান্তা। In the name of Jesus, in the name of Jesus, প্রভু যিশু, তুমি দয়া করো প্রভু, প্রভু তুমি ক্ষমা করো প্রভু, সেই ভাইকে, সেই বোনকে প্রভু তুমি ক্ষমা করো প্রভু। প্রভু আমরা তোমার ব্লেসিংকে আটকাতে চাই না প্রভু, তুমি ক্ষমা করো, যেন আমি তাদেরকে ক্ষমা করতে পারি, সেই আত্মা, সেই স্পিরিট তুমি আমাদেরকে দাও প্রভু। প্রভু যেন আমাদের ভাঙা সম্পর্ককে আবার জুড়ে নিতে পারি, আবার নতুন করে আমরা এক হতে পারি। তোমার যীশু খ্রিস্টের নামে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো প্রভু। আমার কথা ছিল তার বিরুদ্ধে, বাট এখন নেই, কারণ সেই ভাইকে, সেই বোনকে, সেই দিদিকে, সেই মাকে, সেই দাদাকে, সেই বাবাকে, সেই কাকাকে, সেই আন্টিকে, সেই পিসিকে, সেই মাসিকে, সেই মেসমশাইকে, সেই পিসমশাইকে আজকে তোমার হাতে দিই। আমার স্বামীকে, আমার স্ত্রীকে, আমার সন্তানকে তোমার হাতে দিই প্রভু। তুমি তাদেরকে আশীর্বাদ করো, ব্লেস করো। সে আমাকে কাঁদিয়েছে, বাট তুমি তাকে আশীর্বাদ করো। আমাকে যন্ত্রণা দিয়েছে, বাট তুমি তাকে আশীর্বাদ করো। আমাকে কষ্ট দিয়েছে, বাট তুমি তাকে আশীর্বাদ করো। তোমার ইম্মানুয়েল যিশু নামে চাই, আমেন, আমেন। ঈশ্বরের সন্তানরা, যখন আপনি ক্ষমা করেন, এর অর্থ আপনি ব্যান্ডেজ খুলে দেন, পুরো আশীর্বাদ আপনার। আপনি যত পারেন ফুল আশীর্বাদ নিয়ে আপনি বাড়ি যান। হালেলুয়া। যারা আপনার জল বন্ধ করেছে, ক্ষমা করুন। যারা প্রভুর নিয়ে টিটকারি করেছে আপনি চার্চে আসেন বলে, ক্ষমা করুন। যারা আপনাকে নিয়ে প্ল্যান করেছে, চক্রান্ত করেছে, আপনাকে ধাক্কা দিয়েছে, ঈশ্বরের নাম নেন বলে বাড়িতে অ্যাটাক করেছে, ক্ষমা করুন। কারণ ঈশ্বর আপনাকে দ্বিগুণ কিছু দেবেন। ক্ষমা, ঈশ্বর আপনাকে দ্বিগুণ কিছু দেবেন। এটা আমার কথা না, বাইবেল বলে যখন আপনি শত্রুর জন্য প্রার্থনা করেন, তখন ঈশ্বর আপনাকে দ্বিগুণ আশীর্বাদিত করেন। হালেলুয়া, হালেলুয়া। আপনি সম্পর্ককে নতুন করে জুড়ে নিন।
আপনার ভাই আপনার সাথে যেচে কথা বলে না, বাট আপনি বলুন, বিকজ ইউ আর, আপনি চান আপনার ব্লেসিং আসুক। আর আপনি খ্রিস্ট বিশ্বাসী, আপনি খ্রিস্টের প্রতিমূর্তি, তার জন্য কে আপনার সাথে যেচে কথা বলে দেখা দরকার, আপনি যেচে কথা বলুন। এই জন্য আপনি বলেন না যে হে আমি ছোট হয়ে যাবো। হ্যালো, অনেকে বলে আমি ছোট হয়ে যাব, আপনি ছোট হন না। আরে যে যেচে নম্র হয় অ্যাকর্ডিং টু ঈশ্বরের ল, সে উপরে ওঠে। আপনি জানেন, আমাকে কেউ বলছিল পাস্টার হোয়াট ইজ দ্য ফর্মুলা, আমি লোককে বলি ফর্মুলা এটাই, আপনি যত নম্র হবেন তত ঈশ্বর আপনাকে উচ্চকিত করবে। যত যত নম্র হবে, দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল। আপনি ঈশ্বরের জন্য যদি কারোর পা ধরেন, তাহলে ঈশ্বর আপনার পরিচর্যা করবেন। দ্যাট ইজ দ্য থিঙ্কিং। ঈশ্বরের সন্তানরা যদি ব্লেসিং চান, তাহলে অবশ্যই ক্ষমা করার মেন্টালিটি, সম্পর্ক জুড়ে দেওয়ার মেন্টালিটি। বলুন, আমাকে আঘাত করেছে, তুমি জানো আমাকে ছেড়ে অন্য স্ত্রীকে বিয়ে করেছে, আমি ওকে ক্ষমা করতে পারি না, বাট দিদি আপনি চান না আপনার দ্বিগুণ কিছু পান, ওর থেকে ভালো হ্যান্ডসাম, ওর থেকে বেটার একটা ছেলে আপনার জীবনে আসুক, আপনি চান না? এই জন্য পাচ্ছেন না কারণ তাকে ক্ষমা করতে পারেননি। তাকে ক্ষমা করে দিন, ঈশ্বর আপনার জন্য আরো বেস্ট হ্যান্ডসাম রেখে দিয়েছে। ও শুনতে পাইনি? আপনাকে আঘাত দিয়ে কোনো মেয়ে চলে গেছে, আপনি বলছেন না না ওর ক্ষতি হয়ে যাও, ও আমাকে আঘাত দিয়েছে। হ্যালো, আপনি তাকে ক্ষমা করুন, তাহলে সবচেয়ে বিশ্ব সুন্দরী বিউটিফুল আপনার জন্য অপেক্ষা করছে। এই জন্য সে আপনাকে কল করছে না, তার কারণ আপনি এদিকে ক্ষমা করতে পারেননি। যেদিন ক্ষমা করা মানে পুরানো নাম্বার পুরোপুরি ডিলিট হয়ে যাওয়া, তাহলে আপনি নতুন নাম্বারে কল লাগাতে পারবেন। যদি পুরানো নাম্বারে এখনও ফোন লাগিয়ে রেখেছেন, নতুন নাম্বারে লাগাতে পারবেন না, কেন ইনগেজ টোন আসবে। তাই জন্য ইম্পর্টেন্ট, পুরানোটাকে ছাড়ুন, ক্ষমা করুন, নতুনটা নিন, বেশি ডবল আশীর্বাদ। হালেলুয়া। নাম্বার 4, আপনি কি করে বুঝবেন যে আপনি সাইন, চিহ্ন যে আপনি আশীর্বাদ ফিরে পেতে চলেছেন, ঈশ্বর আপনাকে দিতে চলেছেন? নাম্বার 4, যখন অপ্রত্যাশিত আশীর্বাদ পান, তার মানে জেনে রাখবেন কিছু একটা আরো বেটার কিছু আসছে। কেমন শুনতে পারেন? অপ্রত্যাশিত আশীর্বাদ, যা আপনি আশা করেননি, আপনি স্বপ্ন দেখেননি, ভাবেননি, এমন কিছু মিরাকেল যদি আপনার জীবনে ঘটে গেছে, তার মানে জেনে রাখবেন এটা হঠাৎ হয়নি। এটা হঠাৎ হয়নি, তার মানে ঈশ্বর এর মধ্যে দিয়ে এবার আপনার জীবনে আরো কিছু ফেরত দিতে চলেছে। হালেলুয়া। অর্থনৈতিক উন্নতির অভিজ্ঞতা, নতুন চাকরির উন্নতি, কর্মজীবনে আপনার উন্নতির অভিজ্ঞতা, একটা নতুন সুযোগ হঠাৎ করে চলে এসেছে। আপনি বলছেন এটা সাডেনলি হয়েছে, কাকতালীয়। হ্যাঁ, এটা কাকতালীয় নয়, এর মধ্যে দিয়ে ঈশ্বর আরো কিছু দিতে চলেছে। এটি একটি চিহ্ন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, ফিরে পেতে চলেছেন। বিশ্বাস হলো যখন কোনো কিছু নেই তখন তার উপর নির্ভর করা। যদি হঠাৎ কিছু আশীর্বাদ আপনি পেয়েছেন, আসলে এটি একটি চিহ্ন আপনি ফেরত পেতে চলেছেন আরো বেশি। ঈশ্বরের সন্তানরা, বাপি বলুন পাঁচটা কি করে? বলছে পিতর সারা রাত মাছ ধরতে চেয়েছে কিন্তু মাছ পায়নি, তাই সে জানে আর মাছ হবে না, তাই জাল সে ধুচ্ছে, এবার সে তুলবে। সে জাল ধুয়ে ধুয়ে উপরে তুলছে, সাডেনলি, কেমন বলুন, হঠাৎ, হঠাৎ 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 যিশু এসে বলছে, হ্যালো পিতর, আমি কি তোমার নৌকায় একটু যাবো? দ্যাট ইজ দ্য থিং। হঠাৎ যিশুর সঙ্গে দেখা, যিশু এসছে, নৌকায় উঠে উঠে বলছে, পিতর এক কাজ করো, একটু দূরে নিয়ে গিয়ে জাল ফেলো। পিতর বলছে, আমার আশা শেষ, সব কিছু শেষ, আমি তুলছি, হঠাৎ মাত্র এই লোকটা কোথা থেকে এলো? যিশু বলছে, হ্যালো, হঠাৎ ব্লেসিং মানে আপনার জীবনে আরো কিছু আসছে। আর পিতরকে নিয়ে বলছে একটু দূরে চলো, আর পিতর দূরে গেছে। পিতর গিয়ে বলছে, এবার বলছে জাল ফেলো, আর সে জাল ফেলেছে, এত মাছ ধরেছে হঠাৎ, সে ভেবেছে ওয়াও অনেক মাছ, অনেক ব্লেসিং, এটা সাডেনলি একবার হয়ে যেতে পারে। হ্যালো, এটা একবারের বিষয় না। যিশু তারপরে বলছে, পিতর পেয়েছো, হঠাৎ ব্লেসিং পেয়েছো, সাডেনলি ব্লেসিং পেয়েছো, অপ্রত্যাশিত আশীর্বাদ পেয়েছো, নো প্রবলেম। এবার এক কাজ করো, তুমি মাছগুলো দেখো কতগুলো মাছ হয়েছে, এবার তুমি মাছ ছাড়ো, নৌকা ছাড়ো, আমি তোমার জন্য আরো কিছু করে রেখেছি। এবার তুমি মনুষ্যধারী হবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর সদা হঠাৎ অপ্রত্যাশিত ব্লেসিং, দ্যাট ইজ দ্য সাইন ঈশ্বর আপনার জীবনে 2024-এ আরো কিছু করছে, ফিউচারে আরো কিছু ব্লেসিং রেখেছেন। হালেলুয়া। ঈশ্বর হঠাৎ আপনাকে মিরাকেল করেছে, হঠাৎ আপনাকে সুস্থ করেছে, এই জন্য নয় যে হঠাৎ একটা সুস্থ হয়েছেন। ঈশ্বরের মধ্যে দিয়ে আপনাকে ব্যবহার করতে চান, আরো 1000 রোগীকে আপনি সুস্থ করবেন।
আরো হাজার কিছু টেস্টিমনি আপনার ঝুলিতে রাখবেন। এই জন্য ঈশ্বর আপনাকে করেছেন। ঈশ্বর এই জন্য করেনি যে ওইটাই শুধু ধরে বাড়ি নিয়ে যাবেন আমি বিক্রি করব। ঈশ্বর এই জন্য করেছেন ওর থেকে স্পেশাল কিছু টেস্টিমনি আপনার জীবনে ঝুলিতে দেবেন। ও হালেলুয়া। তাই হঠাৎ আশীর্বাদের অর্থ তিনি আপনাকে একটি স্বচ্ছ দৃষ্টি দিচ্ছেন দেখতে আপনার ভবিষ্যৎ জীবনের উৎসকে। আমাদের জীবনে অপ্রত্যাশিত অলৌকিক কাজ আসলে চিহ্ন। তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন। 2024 আশীর্বাদের বছর। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনার জীবনে সাডেনলি কোনো মিরাকল হয়েছে, তার মানে এই নয় যদি আপনি হঠাৎ কোনোভাবে আপনি বাড়ি করতে পেরেছেন, আপনি বলছেন হঠাৎ মাত্র আমি জানি না কীভাবে বাড়ি করব, তার মানে এই বাড়ি দ্বারা ঈশ্বর আরও কিছু করতে চলেছে। এটা শেষ নয়, এটা শেষ নয়, এটা শেষ নয়। ঈশ্বর আরও বেটার কিছু আপনার বাড়ির মধ্যে দিয়ে করতে চলেছে, আপনার স্যালারির মধ্যে দিয়ে করতে চলেছে, আপনার ব্যবসার মধ্যে দিয়ে করতে চলেছে, আপনার সম্পর্কের মধ্যে দিয়ে করতে চলেছে, আপনার জীবনযাত্রার মধ্যে দিয়ে করতে চলেছে। কারণ ঈশ্বর বলে দ্যাট ইজ দ্য নট এন্ড, এটা জাস্ট শুরুয়াত, এটা জাস্ট সূচনা, এরপরেও কিছু রয়েছে। ও হালেলুয়া। নাম্বার 5 যে চিহ্ন দেখে আপনি বুঝবেন ঈশ্বর আপনাকে ফিরিয়ে দিতে চলেছেন, যখন শারীরিক ও আবেগপূর্ণ সুস্থতার অভিজ্ঞতা অর্জন করেন। দ্যাট ইজ দ্য চিহ্ন। ঈশ্বর আপনার জীবনে যখন শারীরিক বা আবেগ প্রবণ, অনেক সময় আমরা মানসিক রোগী হই, মানসিক অসুস্থতায় থাকি, অনেক সময় শারীরিক থাকি, অনেক সময় মনের অসুস্থতায় থাকি। আবেগ হচ্ছে মন আমাদের দুর্বল হয়ে যায়, মন ক্ষতবিক্ষত হয়ে যায়। আপনার জীবনে শারীরিক মানসিক আবেগী সুস্থতা হলো একটি চিহ্ন ঈশ্বর আপনাকে ফেরত দিতে চলেছেন। অনেক সময় ভাঙা হৃদয় জুড়ে যাওয়া হলো আবেগী সুস্থতার চিহ্ন। যদি আপনি শারীরিক ও মানসিক এবং আবেগী সুস্থতা পেয়েছেন, তাহলে বিগত জীবনের তিক্ত অভিজ্ঞতাকে ভুলে যান। কারণ ঈশ্বর আপনাকে সমস্ত না পাওয়া বিষয়গুলিকে ফেরত দিতে চলেছেন। ঈশ্বর আসলে ব্যভিচারী নারী প্রভুর কাছে এসছেন। ব্যভিচারী নারী এসে যখন তিনি হচ্ছেন মানসিক অসুস্থ, কারণ তিনি আবেগী অসুস্থ, কারণ তার হৃদয় ভেঙে গেছে। লোক তাকে ব্যভিচারী বলে। বাট যিশুর কাছে এসছে একটা নিয়ে, পারফিউম নিয়ে, আর নিয়ে এসে যিশুর চরণে দিয়েছেন। যিশু বলে ডোন্ট ওয়ারি, তোমার আবেগী, তোমার মানসিক, তোমার সমস্ত কিছু তিনি দেখেন। তিনি বলছেন, তাই জন্য তিনি বলছেন যেখানে অনেকে ছিল যেটা করার দরকার করেনি বা করেছে, এর অর্থ তার সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। তারপরে বাইবেল বলে পরবর্তীকালে যখন আপনি চার্চ হিস্ট্রি পড়বেন, সেখানে বলে যে এই মহিলা কখনো যিশুকে ছাড়েনি, তার জীবন পাল্টে গেছে। আর ভালো করে শুনবেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ঢেলেছিল যিশুর চরণে সুগন্ধ। ওকে, কাম দিদি, ভালো করে শুনবেন সদরা, ঢেলেছিল যিশুর চরণে সুগন্ধ। সে যিশুর চরণে সুগন্ধ ঢেলেছে। কে? একজন পাপিষ্ঠ মহিলা। বাইবেল বলে পাপিষ্ঠ। কেমন বলো? পাপিষ্ঠ। পাপিষ্ঠ মানে তার ভিতর থেকে দুর্গন্ধ বেরোয়। বাট তার কাছে সুগন্ধ ছিল, সে তার দুর্গন্ধকে লুকানোর জন্য সুগন্ধ ব্যবহার করেনি, বাট যেখানকার প্রাপ্য সেখানে ঢেলেছে। যখন সে সুগন্ধ যিশুর চরণে ঢেলেছে, বাইবেল বলে এরপর থেকে এই মহিলা নিজেই সুগন্ধের পারফিউম হয়ে গেছে। অর্থাৎ সে যেখানে যেত লোক বলতো, ওয়াও, তোমার সাথে কথা বলতে ভালো লাগে, তোমার সাথে বলতে ভালো লাগে। ঈশ্বরের সন্তানেরা, আপনার দুর্গন্ধ জীবন যিশুর কাছে দিয়ে দিন, যিশুর সুগন্ধ নিয়ে আপনি ফিরে যান। আপনাকে লোক আর আপনার অতীতের মতো দেখবে না, বাট একটা নতুন মিরাকল, নতুন টেস্টিমনি দেখবে। তাই যখন আপনাকে ঈশ্বর আবেগী সুস্থতা দেন, এর অর্থ আপনার জীবনে আরো কিছু আসছে। কারণ ঈশ্বর আপনাকে এখানেই থামিয়ে দেন না, বাট ঈশ্বর বলছে, হ্যালো, এবার আমি তোমাকে ইউজ করতে চাই, আরো ব্লেসিং, আরো লোকের কাছে তোমাকে নিয়ে যাব, যাতে তোমার টেস্টিমনি যেটা দুর্গন্ধের ছিল, ওটাই হবে সুগন্ধের, লোকের মন পরিবর্তনের। ঈশ্বরের সন্তান, অনেক সময় আমরা টেস্টিমনি বলতে চাই না, আমরা লজ্জা পাই। আমি খারাপ ছিলাম, আমি ব্যভিচারী ছিলাম। মেয়েটাও পারতো লুকিয়ে যিশুর সাথে দেখা করে পারফিউমটা দিতে, তাহলে কেউ জানতো না, তার টেস্টিমনি বেঁচে যেত। বাট সবার সামনে এসে যখন ঢালছে, সবাই মিলে বলছে যে ও জানো, ও তো ব্যভিচারী, ও তো অনেক কটা ছেলের সাথে থাকে, ওর ক্যারেক্টারটা খারাপ, সবাইকে বলছে। বাট সে লজ্জিত হয়নি তার টেস্টিমনি নিয়ে। আর যিশু বলছে, হ্যালো, যে দুর্গন্ধকে তুমি তোমার অপমান মনে করো, ওটাই আমি তোমাকে সুগন্ধ টেস্টিমনি বানাবো। ঈশ্বরের সন্তান, যেটা আপনি ছিলেন, যিশুর কাছে আসুন, যিশু ওটাকেই
অন্যজনের জীবন পাল্টানোর জন্য টেস্টিমনি করবেন। ও হালেলুয়া, হালেলুয়া। সুগন্ধ যিশুকে দিয়েছে, যিশু তার পুরো লাইফস্টাইলকে সুগন্ধে ভরিয়ে দিয়েছে। আজকে ঈশ্বরের সঙ্গে থ্যাংক ইউ দিদি। আজকের আপনি যদি যিশুতে আসেন, যিশু আপনাকে সুগন্ধে ভরে দেবে। আজকের আপনার জীবনে যা কিছু রয়েছে আপনি যিশুকে দিন, তিনি ভরে দেবেন। 38 বছরের রুগী পড়ে রয়েছে 38 বছর ধরে, কেউ নামানো নেই। যিশু বলতে হ্যালো কী হয়েছে? বলে সুস্থ হতে চাও, যাও গো, যাও তোলো, চলে যাও। উপর থেকে পাঠিয়েছে, 4 জন মিলে ছাদ ফুটো করে তাকে নামিয়েছে। যিশু বলছে কী হয়েছে? এ হয়েছে, ওকে এক কাজ করো, যাতে শুয়ে এসছো সেটা কাঁধে নিয়ে বেরিয়ে যাও। কেন? তিনি বললেন কাঁধে নিয়ে বেরিয়ে যাও। দ্যাট ইজ দ্য টেস্টিমনি, যে আমি এই জন্য তোমাকে সুস্থ করিনি যে চুপি চুপি বেরিয়ে যাও। আমি তোমাকে সুস্থ করেছি, তার মানে আরও কিছু মিরাকেল তোমার জীবনে আসছে। তুমি যখন ওটা এতদিনেতে শুয়েছিলে, এ তোমাকে ছাড়ছিল না, এবার ওটাকে ক্যারি করো আর নিয়ে দেখাতে দেখাতে যাও, আমি শুয়েছিলাম, একে এখন আমার উপর শুয়ে নিয়ে যাচ্ছি। আজকের ঈশ্বরের সন্তান, ঈশ্বর আপনার জীবনে কিছু করছে, তার মানে এটা সাইন যিনি আরও কিছু আপনার জীবনে করতে পারে। অনেকে বলে পাস্টার আমি এই টেস্টিমনি পেয়েছি, বাট এখন আমি অসুস্থ, আমার জন্য প্রার্থনা করুন। ডোন্ট ওয়ারি, যে ঈশ্বর আপনার জীবনে একটা টেস্টিমনি বানিয়েছে, সেই ঈশ্বর আপনার জীবনে আরও টেস্টিমনি বানাবে। কারণ আমার ঈশ্বর মৃত নয়, জীবন্ত। তিনি এভরিডে এভরি সেকেন্ড আমাদের জীবনে নতুন নতুন টেস্টিমনি বানায়। হালেলুয়া, ও হালেলুয়া। তাই আপনার টেস্টিমনি ফেলে দেওয়ার জন্য নয়, আপনার টেস্টিমনি আরও কিছু বেশি কিছু দেওয়ার জন্য ঈশ্বর তৈরি করেছে। ঈশ্বরের সন্তানরা, 12 বছরের সেই রোগগ্রস্ত মহিলা, যে কিনা স্রাবের মধ্যে দিয়ে চলছে, লজ্জার রোগ, বাট যিশুকে ছুঁয়েছে, লুকিয়ে ছুঁয়েছে যাতে কেউ জানতে না পারে। বাট যিশু বলছে কে ছুলো? মেয়েটা ঘাবড়ে গেছে, কেন কি দরকার, আমি তো লুকিয়ে সুস্থ হয়ে চলে যেতে চেয়েছিলাম যাতে কেউ না দেখে। বাট যিশু সবার সামনে তার বোল খুলে দিচ্ছে, কে ছুলো? সবাই দাঁড়িয়ে গেছে, তাই তো কে 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 কে। বাধ্য হয়ে মেয়েটা কাঁপতে কাঁপতে, কারণ সে লুকিয়ে চলে যেতে চেয়েছিল, কাঁপতে কাঁপতে এসছে। যিশু বলছে ডোন্ট ওয়ারি, আমার ভিতর থেকে শক্তি বেরিয়েছে, আমি জানি, যাও তুমি সুস্থ হয়ে গেছো। এর অর্থ তিনি বলতে চাইছেন, হ্যালো, তোমার লাইফ লুকোনোর নয়। তুমি যখন আমার সাথে সাক্ষাৎ করেছো, তোমার লাইফ অন্যদেরকে আলো দেওয়ার জন্য। ও হালেলুয়া, হালেলুয়া। দ্যাট ইজ দ্য সাইন। আপনি কি করেছেন? যিশুর কাছে যদি এসছেন, ঈশ্বর আপনাকে আরও কিছু করানোর জন্য ব্যবহার করবেন। নতুন কিছু টেস্টিমনি আপনার জীবনে আসছে। হালেলুয়া। কাম অন, নাম্বার 6 সাইন, যখন আপনি ভিতরে শান্তি ও তৃপ্তি পান। কাম অন, ঈশ্বরের সঙ্গে ভালো করে শুনবেন। মনে রাখবেন, আপনার জীবনে যাই ঘটুক, প্রভু যিশু সিংহাসনে বিরাজমান, আপনার জীবনে আশীর্বাদ অবশ্যই হবে। কারণ বাইবেল পরিষ্কার বলেছে, আমি তোমাকে অভিশাপ দেওয়ার জন্য তৈরি করিনি, বাট আশীর্বাদ করার জন্য তৈরি করেছে। তা যখন ঈশ্বর আপনাকে আশীর্বাদের জন্য বানিয়েছে, তাহলে আপনি কেন ভয়ে রয়েছেন? ঈশ্বরের সন্তান ভালো করে শুনুন, দ্যাট ইজ দ্য, আপনি অনেক সময় আশীর্বাদ পাওয়া যায়, বাট আপনি ধরতে পারেন না, কারণ আপনি পাবো কারণ আপনি নিজের মধ্যে বিশ্বাস নেই যে ওটা আপনার থালা। বাট ঈশ্বর বলছে, হ্যালো, আমি তোমাকে আশীর্বাদের জন্য বানিয়েছি, আমি বিরাজমান, আমি এখন পিতার দক্ষিণে অবস্থিত করছি। এর অর্থ তোমার জীবনে আশীর্বাদ আছে। ফেরত পাওয়ার একটি চিহ্ন, আপনার অন্তরে শান্তি বিরাজ করবে শত ঝড়ের মধ্যে দিয়েও। এই ভগ্ন পৃথিবীতে শান্তি খুব কঠিন বিষয়, বাট যদি আপনি যিশুতে বিশ্বাস করেন, তাহলে শত ঝড়ের মধ্যেও আপনি শান্তি পাবেন। আপনি সমস্ত অশান্তি ঘেটে যাওয়ার মধ্যেও শান্তিতে থাকবেন, শান্তি অনুভব করবেন, আর আপনি বলবেন আমি চিল আছি, আই এম চিল, আমার প্রবলেম আছে বাট আই এম চিল, আমার সমস্যা আছে বাট আই এম চিল। আপনি বলছেন পাস্টার হয় নাকি? জিজ্ঞেস করুন বাইবেলের যোসেফ দাদাকে। যোসেফ জেলে আছে, সে মেয়েটার কাছে যায়নি, মেয়েটা তার কাছে এসছে, তাকে টেনেছে, বিনা অপরাধে জেলে আছে। বাট বাইবেল কোথাও বলে না যোসেফ ডেনি বলছে, ও ঈশ্বর তোমার বিচার কোথায়, আমি তো কিছু করিনি তাও জেলে। না, যোসেফ জানে কে আমাকে দর্শন দেখিয়েছে। তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া যায়, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে, এটা যোসেফ জানতো। হালেলুয়া,
কারণ যোসেফ জানতো যে দর্শন ঈশ্বর আমাকে দেখিয়েছে সে দর্শন ঈশ্বর অবশ্যই পূর্ণ করবে, কারণ আমার ঈশ্বর মিথ্যা কথা বলে না। তাই যখন সে জেলের মধ্যে বিনা অপরাধে জেলে, যে যোসেফ কোনো অপরাধ করেনি, বাট যোসেফ চিল রয়েছে, কারণ যোসেফ জানে আমি যেখানে যাব আমার ঈশ্বর, কেমন আমি শুনতে পাইনি, কেমন শুনতে পাইনি। তাই তো যোসেফ যখন জেলে, বাইবেল বলে ওখানেও সে প্রীতির পাত্র হয়েছে। কেমন শুনতে পেয়েছেন? অর্থাৎ আপনি যেখানে যাবেন ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে রয়েছে। আপনি ওই শান্তি, ওই পিস অনুভব করুন, তিনি রয়েছেন, কাজ করছেন পর্দার আড়ালে। যোসেফ চিল ছিল, কোনো প্রবলেম নেই, কোনো কমপ্লেন নেই, জেলে আছে বাট গুনগুন করছে। অ্যাকর্ডিং যদি বাইবেল তাকে সাধু পৌল তাই বলছে জেলে আছে, কারাগারে, তাও বলছে হেই আনন্দ করো। আবার বলছি, তোমরা কি শুনতে পাচ্ছ মণ্ডলী? প্রভুতে সদা আনন্দ করো। হ্যালো, আবার বলো আনন্দ করো, আনন্দ করো প্রভুতে সদা। বলছে আবার কি এটা মিস করে যেতে পারে, এ ভুল করে পৌল লিখে দিল না তো, মানে জেলে ছিল, মাথার প্রবলেম হয়েছে, বুড়ো হয়েছে, লিখে দিয়েছে আনন্দ করো না। তার পরের লাইন আবার জুড়েছে, হ্যালো আমি জ্ঞানে রয়েছি, আবার বলি আনন্দ করো। দ্যাট ইজ দ্য চিল মাইন্ড, দ্যাট ইজ দ্য পিসফুল মাইন্ড। ঈশ্বরের সাথে যখন আপনি ঈশ্বরে থাকেন আপনি পিসফুল থাকেন। তাই জন্য আপনার রাগ কিছুক্ষণের জন্য থাকে, তারপর মিটে যায়, কারণ দ্যাট ইজ দ্য পিসফুল মাইন্ড, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান শান্তি এবং পরিতৃপ্তি। আপনি জানেন আমি তৃপ্ত, আমি তৃপ্ত, আমি শান্তি, দ্যাট ইজ আমি বিশ্বাস করি, এই জন্য আমার কোনো প্রবলেম নেই। বাট ঈশ্বর কখনো আমার জন্য উত্তম পরিকল্পনা ছিল অমঙ্গলের পরিকল্পনা করে। হতে পারে পিছিয়ে একটু যেতে পারে, বাট হারবো না, কারণ বাইবেল কখনো হারার কথা বলে না। আর বলছে পিছিয়ে যাওয়া মানে এই নয় আমি পালিয়ে গেছি, পিছিয়ে যাওয়া মানে আমি আরও একটু ভালো করে পজিশন নিচ্ছি, যেখানে যেখানে প্রবলেম ছিল যেন সেটা ঝাপড়ে নিতে পারি আর বাউন্স ব্যাক করে আবার নতুন করে উঠতে পারি। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। তাই জন্য আমার কোনো অসুবিধা নেই, আমি কুল, আমি শান্তি থাকি। তাই জন্য ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। যদি আপনি শান্তি বিরাজ করেন তাহলে জেনে রাখবেন ব্লেসিং কেউ আটকাতে পারবে না। বর্তমান পরিস্থিতি যাই ঘটুক, যোসেফ অ্যালাউ করেনি অশান্তি তার জীবনে কাজ করুক। সে নীরব ছিল, শান্ত ছিল, ঈশ্বর তার হৃদয়ে ছিলেন, আর সেই ঈশ্বর তাকে শক্তি দিয়েছেন যেন সে সঠিকভাবে স্বপ্নের ব্যাখ্যা অনুবাদ করতে পারে শান্তভাবে। সে বলে এই আমি স্বপ্নের ব্যাখ্যা করেছি, আমার না, বলছে যখন তুমি যাবে প্লিজ আমার নামে একটু বলো। দ্যাট ইজ দ্য কুল। ঈশ্বরের সন্তান, আপনি ঈশ্বরের লোক, আপনি যে যত যা করে কুল থাকুন, শয়তান আপনাকে যত ডিস্টার্ব করুন আপনি কুল থাকুন। মনে রাখবেন ঈশ্বর আপনার জন্য অনন্ত উত্তম মঙ্গলের পরিকল্পনা করে, অমঙ্গলের নয়। কারণ সে জানে যে আজকের আমি পটিফরের বাড়িতে ছিলাম, জেলে এসছি, আমার ঈশ্বর ন্যায়বান। কেমন পাশে যখন ঈশ্বর ন্যায়বান, কেমন ঈশ্বর ন্যায়বান, আমি শুনতে পাই ঈশ্বর। সে যোসেফ জানে যদি আমি মিথ্যা অপরাধে জেলে আসি আমি আমার ঈশ্বরকে চিনি, কমপ্লেন করলে শোধবোধ হয়ে যাবে, বাট আমি চুপচাপ কুল থাকবো, শান্ত থাকবো। হয়নি আজের খাবার জোটাওনি, ঠিক আছে ফাস্টিং, কিছু বলবো না, কারণ জানে যদি আমি শান্ত তৃপ্ত থাকি মানে মোর কিছু আসছে। আর বাইবেল বলে পরের সিনে যে যোসেফ যার বাড়িতে ছিল সে যোসেফের আন্ডারে যোসেফ প্রধানমন্ত্রী হয়েছে। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন হৃদয়ের শান্তি। আমাদের ঈশ্বর আশীর্বাদ পেতে সাহায্য করে। যদি আপনি শান্তি অনুভব করছেন তাহলে এটা চিহ্ন ঈশ্বর আপনাকে ফেরত দিতে চলেছেন যা আপনি হারিয়েছেন। হালেলুয়া। যদি শত অশান্তির মধ্যেও আপনার ভিতরে শান্তি ও আনন্দ অনুভব করছেন, এটা চিহ্ন ঈশ্বর আপনাকে ব্যবহার করছেন ভবিষ্যতের আশীর্বাদ লাভের জন্য। ও হালেলুয়া। নাম্বার সেভেন, যখন পবিত্র আত্মায় শক্তি প্রাপ্ত হন, আপনি যখন পবিত্র আত্মায় পূর্ণ হন, এর অর্থ আপনি আশীর্বাদ ফেরত পাবেন। এর অর্থ আপনি যা হারিয়েছেন তার ডবল কিছু ফিরে পাবেন।
খবর শুনতে পাইনি? হালেলুয়া। আর একটি চিহ্ন ঈশ্বর আমাদের ফেরত দিতে চান, তা হলো পবিত্র আত্মায় শক্তি প্রাপ্ত হওয়া, পবিত্র আত্মায় পূর্ণ হওয়া। প্রেরিত তার 1:8 বলে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেম, সমুদয় জিহুদিয়া, সমরীয় দেশে, পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। বলছে যখন পবিত্র আত্মা আসবে তখন কি হবে? শক্তি প্রাপ্ত হইবে। যখন পবিত্র আত্মা আসে আপনি সকলেই করিতে পারেন। আর সেই আত্মায় পূর্ণ হয়ে সেই শক্তি ধারণ করুন। এটা চিহ্ন তার আশীর্বাদ পাওয়ার, এটা হলো চিহ্ন ফেরত পাওয়ার। অভিজ্ঞতা সঞ্চয় করুন পবিত্র আত্মার বাপ্তিস্মের, কারণ পবিত্র আত্মা হলো আমাদের সাহায্যকারী। কারণ বাইবেল বলে পবিত্র আত্মা হচ্ছে মুদ্রাঙ্কিত করা, যে আপনি স্বর্গের জন্য চুজ করা, আপনি স্বর্গের জন্য মনোনীত। তাই পবিত্র আত্মা, ঈশ্বর তার আত্মার আগুনে আপনাকে দীক্ষিত করেন, যাতে আপনার এটা চিহ্ন যা হারিয়েছে তার থেকে বেশি ঈশ্বর আপনাকে ফেরত দিতে চান। তাই ঈশ্বরের সন্তান, যদি এখনো আপনি ঈশ্বরের আত্মাকে পাননি, তাহলে আজকে প্রার্থনা করুন, কারণ ঈশ্বরের আত্মা তার আগুনে আপনাকে দীক্ষিত করতে চান। দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ হোলি স্পিরিট। হোলি স্পিরিট, দ্যাট ইজ দ্য ব্লেসিং। আজকের সম্পর্ক মণ্ডলী, উই আর পেন্টিকস্ট। আমরা পবিত্র আত্মায় বিশ্বাস করি, পবিত্র আত্মার বাপ্তিস্মে বিশ্বাস করি। দ্যাট ঈশ্বর আমাদেরকে সেই বাপ্তিস্মে পূর্ণ করেন যখন আপনি পবিত্র আত্মায় প্রার্থনা করেন, যখন আপনি কাঁদেন, তাকে ডাকেন, তাকে আহ্বান করেন। তিনি ফেথফুল, তিনি আপনাকে শক্তি দেন। আর পবিত্র আত্মায় যখন আপনি বাপ্তিস্ম পেয়ে গেছেন, মানে দ্যাট ইজ দ্য সাইন যে আপনি আরও বেশি কিছু পেতে চলেছেন। বলছে শিষ্যরা যখনই পবিত্র আত্মা বাপ্তিস্ম পেয়েছে, তারা মিরাকেলের গিফট, অসুস্থকে সুস্থ করার গিফট, পরভাষা বলার গিফট, ভবিষ্যৎবাণী গিফট, এক একটা গিফট তারা পেতে চলেছে। দ্যাট ইজ দ্য সাইন অফ ব্যাপটিজম অফ দ্য হোলি স্পিরিট। যে ফল রয়েছে, যে ফুড, স্পিরিটের ফুড, সেগুলো রয়েছে, এগুলো আপনি তখন পাবেন আপনি যখন নিজেকে রাগাবেন, তখন আপনি পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য নিজেকে তৈরি করবেন। বলুন, প্রভু, আই নিড ইউর হোলি স্পিরিট। 8, আর এর থেকে আমি বলবো, চিহ্ন আপনাকে দেখায় ঈশ্বর ফিরিয়ে দেওয়ার পদ্ধতিতে লেগে আছেন। কামান, যখন ঐশ্বরিক নির্দেশিকা পান, এর মানে ঈশ্বর আপনাকে ফেরত দিতে চাইছেন। হালেলুয়া। ঐশ্বরিক নির্দেশিকা হলো একটি চিহ্ন ফেরত পাওয়ার, ঈশ্বরের আশীর্বাদ লাভের লক্ষণ। ঈশ্বর নির্দেশিকা দেয় বাক্যের মধ্যে দিয়ে, ঈশ্বর নির্দেশিকা দেয় মৃদু কণ্ঠ ভয়েসের মধ্যে দিয়ে, ঈশ্বর নির্দেশিকা দেয় স্বপ্ন দর্শন দ্বারা, বাক্য প্রচারের মধ্যে দিয়ে। হালেলুয়া। ঈশ্বর নির্দেশিকা দেন। ঈশ্বর যদি আপনাকে নির্দেশ করছে, খামান ডান দিকে যাও, তাহলে আপনি বিশ্বাস করবেন ডান দিকে কিছু আছে। সেদিন পণ্ডিতদেরকে ঈশ্বর বলছে, ডোন্ট ওয়ারি, আমি তোমাকে তারা দেখাচ্ছি, যে তারা যেদিকে নিয়ে যাবে তোমরা কোনো প্রশ্ন করবে না, সেদিকেই যাবে। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর কখনো ভুল নির্দেশিকা দেন না, কারণ তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল। হালেলুয়া। তাই জন্য ঈশ্বর তার নির্দেশিকা এই নয় ডান দিকে আজকের বলছে কালকের বাঁ দিকে, নো নো নো, এটা মানুষ করে, ঈশ্বর নয়। ঈশ্বর যদি আপনাকে নির্দেশিকা দিচ্ছে, আজীবন তিনি তার জায়গায় দাঁড়িয়ে থাকবেন, কারণ তিনি যা নির্দেশিকা দেয়। তাই পণ্ডিতদের বলছে, তুমি যাও, আমি যখন নিয়ে যাচ্ছি তাহলে তোমাকে আমি এমনি রাখবো না, কোনো একটা বেটার জায়গায় নিয়ে যাব। পণ্ডিতরা শুরু করেছে, নিয়ে গিয়ে গোশালায় নিয়ে গেছে, যেখানে ঈশ্বর দর্শন হয়েছে। হালেলুয়া। আপনি তার নির্দেশিকায় চলুন। ঈশ্বর কথা বলেন বাক্যের মধ্যে দিয়ে। গীত সংহিতার 119-এর 105, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। অনেকে বলছে, আমি কোন দিকে যাব, ডান দিকে না বাঁ দিকে? বলছেন, আমি কোন দিকে যাব পাস্টার, বুঝতে পারছি না। আপনি বাইবেলের দিকে যান, বাইবেল বলে দেবে আপনি কোন দিকে যাবেন। ঈশ্বর নির্দেশিকা দেয়। যদি ঈশ্বরের গাইডেন্স ফলো করেন, ঈশ্বরের জিপিএস ফলো করেন, আপনি ভুল রোডে যাবেন না। গুগলের জিপিএস অনেক সময় ভুল জায়গায় নিয়ে যায়। চানা নাই বাঁচান করে গিয়ে দেখবে সামনে খাল। আমি এনে আপনার সঙ্গে হয়েছে কিনা, কিন্তু আমার সাথে হয়েছে। গুগলকে বিশ্বাস করে গেছি, গিয়ে দেখি রাস্তা শেষ। এবার কোন দিকে যাও, আবার গাড়ি ব্যাক করে ঘুরিয়েছে, কারণ কিছু করার নেই। গুগলের অনেক সময় জায়গাটা একই, কিন্তু ঘুরিয়ে এদিক দিয়ে দেখাচ্ছে এখানে, কিন্তু এখানে নেই, ঘুরে ওদিক দিয়ে আসতে হবে। গুগলের জিপিএস ভুল হতে পারে, বাট ঈশ্বরের নয়। তিনি আপনাকে এই চিহ্নগুলির দ্বারা আমাদের জীবন পথের নির্দেশিকা দেন, আর এই নির্দেশিকা আমাদের হারিয়ে যাওয়া বিষয়গুলি ফেরত পেতে সাহায্য করে। বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর আপনার জীবনের
প্যাশনকে বৃদ্ধি দান করে, যাতে সেই প্যাশন দ্বারা আপনি ঈশ্বরের রাজ্যের জন্য অগ্রসর হতে পারেন। দ্যাট ইজ দ্য প্যাশন। যখন আপনি ওয়ার্শিপ করেন, যখন আপনি ঈশ্বরের সম্বন্ধে কিছু বলেন, আপনার যে প্যাশন, এটাও একটা নির্দেশিকা যে আপনি রাইট দিকে যাচ্ছেন ঈশ্বরের সঙ্গে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। যিশু পিতরকে বললেন, একটা নির্দেশিকা দিলেন, পিতর ওখানে জাল ফেলো। দ্যাট ইজ দ্য নির্দেশিকা। যদি পিতর পালন না করতো তাহলে মাছ উঠতো না। বাট পিতর পালন করেছে, যা বলেছে তাই করেছে, এত মাছ হয়েছে, নৌকা ডুববো হয়েছে। আজকের ঈশ্বর যদি কিছু বলছেন, আপনি বলছেন না না না, আমার ট্যালেন্ট নেই, আমি তো সারা রাত ধরে মাছ ধরেছি, সারা রাত ধরে ট্রাই করেছি, একটাও মাছ পড়েনি, এবার আমি তুলে নেব, সারা রাতের পর ক্লান্ত আমি বাড়ি যাব, আর এখন এসে বলছে ওদিকে জাল ফেলো। ঈশ্বরের সন্তানরা, যখন আপনি সব কিছুতে ডুবে গেছেন, সব কিছুতে শেষ হয়ে গেছেন, এবার আপনার কোনো হোপ নেই, আশা নেই, এবার আপনি ধুচ্ছেন যে এবার বাড়ি ফিরে যাব, আমি শেষ। ঈশ্বর বলছে এবার আমি আমার কণ্ঠ দেব, এবার আমি আমার নির্দেশিকা দেব। কারণ তুমি যখন তোমার বুদ্ধিতে, তোমার শক্তিতে, তোমার জ্ঞানের শেষ, তার মানে এবার আমার নির্দেশিকা ফলো করো। তোমার ট্যালেন্টে, তোমার ডিগ্রিতে শেষ, এবার আমার নির্দেশিকা ফলো করো। পিতর একটু আগিয়ে গিয়ে জাল ফেলো। আর পিতর বিশ্বাসে জাল ফেলেছে, এত পেয়েছে, ডুববো হয়ে গেছে। আজকে ঈশ্বরের নির্দেশিকা, ঈশ্বরের ওয়ার্ড যদি আপনি ফেথফুলভাবে বিশ্বাসে পালন করেন, তাহলে 2024 আশীর্বাদের বছর। ও হালেলুয়া। ঈশ্বরের আত্মা যখন একটা নপুংসক বাইবেল পড়ছে, যিশায়া পুস্তক, বুঝতে পারছে না, বলছে, বাইবেল বলে ঈশ্বরের আত্মা ফিলিপকে গিয়ে নির্দেশ দিচ্ছে, ফিলিপ তুমি যাও, একজন বাইবেল পড়ছে বুঝতে পারছে না, তাকে গিয়ে ব্যাখ্যা করো। ফিলিপ যদি ঘরে বসে থাকতো, না যাবো না, তাহলে সেই আত্মা জয় হতো না। বাট ফিলিপ বলছে ওকে, ফিলিপ বলেনি আই এম টায়ার্ড, আমি পারবো না আজকে। বাট না, ফিলিপ বিশ্বস্ত হয়েছেন, আর ঈশ্বর তার জন্য ফিলিপকে বাইবেলে জায়গা দিয়েছে। আপনি যদি ঈশ্বরের আত্মায় ফেথফুল হন, তাহলে ঈশ্বর আপনাকে স্মরণ করবে। সেদিন বলবে, যেমন যিশুকে বলেছিল ইনি আমার প্রিয় পুত্র, সেদিন যিশুও বলবে হ্যাঁ হ্যাঁ এনাকে আমি চিনি, ইনি আমার প্রিয় পুত্র। হালেলুয়া। সেদিন ফিলিপ চলে গেল, দ্যাট ইজ দ্য আওয়াজ, তিনি নির্দেশ পালন করলেন। পৌল, অনেক সময় ঈশ্বর দর্শন যোগে আমাদের সাথে কথা বলেন। পৌল সেদিন মাকিদোনিয়ায় তিনি যাবেন অন্য জায়গায়, হঠাৎ মাকিদোনিয়ার এক পুরুষ তার দর্শনের মধ্যে স্বপ্নে এলো, এসে বলল তোমাকে মাকিদোনিয়াতে দরকার রয়েছে। পৌল সাড়া দিল, নির্দেশিকা, সে মাকিদোনিয়াতে যাত্রা শুরু করলো। দ্যাট ইজ কল নির্দেশিকা। তার মানে এই নয়, এবার যখন মাকিদোনিয়াতে গেছে তার মানে এই নয় যে শেষ হয়ে গেছে। পৌল পুরো মাকিদোনিয়াকে জয় করেছে। ঈশ্বর যদি আপনাকে কোনো রাস্তা দিচ্ছে, যত কঠিন হোক, যত সমস্যার হোক, যত যন্ত্রণার হোক, যত পেইনফুল হোক, দাঁড়িয়ে থাকুন, কারণ শেষে কিছু একটা পাবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য লাভ স্টোরি। অন্য কিছু দেখাবেন, এই নয় আপনি আগে থেকে দেখে নেবেন কেমন হচ্ছে। নো নো নো, আমার ঈশ্বর দেখান না। বাট আমার ঈশ্বর বলে, হ্যালো, যদি আমার দিকে দৃষ্টি হয়, আমি তোমাকে কথা দিচ্ছি কখনো ছেড়ে যাব না। হালেলুয়া। ঈশ্বর স্বপ্নে রাজাকে ভবিষ্যৎ জানালেন, যে রাজা ঘুমিয়েছে, স্বপ্ন দেখলেন, আর তিনি ভবিষ্যৎ বললেন যে আমি এরকমভাবে মিশরে দুর্ভিক্ষ আনছি। আর তার ব্যাখ্যা যোসেফ করেছিলেন। অর্থাৎ ঈশ্বর নির্দেশিকা দেন ফিউচারে কি হচ্ছে। স্মরণে রাখবেন, ঈশ্বর শুধুমাত্র আপনার ভগ্নতাকে জুড়ে দেন না, তিনি আপনার ক্ষত চিরদিনের মতো বিলীন করে দেন। ফের বলছি, ঈশ্বরের সন্তান, তিনি শুধু আপনার ক্ষত জুড়ে দেন না, বাট আপনার ক্ষতর কোনো চিহ্ন থাকে না, ক্লিন করে দেন। দ্যাট ইজ আওয়ার গড, ঈশ্বরের সন্তান। তিনি আপনাকে উত্তম বানান। আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি না, কিন্তু ঈশ্বর পারেন। তাই তার নির্দেশিকা যদি খুব ইম্পর্টেন্ট, তার নির্দেশিকা যদি, তার নির্দেশিকায় আপনি থাকেন, তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। কেমন শুনতে পেয়েছি? আপনি অনেক সময় বুঝতে পারেন যে আমি কোন দিকে যাব, আপনি বলেন ঈশ্বর তুমি আমার সাথে কথা বলো, আমি তোমার দিকে যেতে চাই। ঈশ্বর সেদিন কথা বলেছে, ঈশ্বর আজও কথা বলতে পারে। যদি আপনি চান, তাহলে অবশ্যই আপনি কথা শুনবেন, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন। নাম্বার 9, সাইন। ঈশ্বর চিহ্ন দেন। খাবার
বাক্য বলে সব কিছুর একটা সময় আছে। আমার সময় আর ঈশ্বরের সময় এক নয়। আপনি যেটা এখন চান, ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, ওতে প্রবলেম আছে। আপনি বলছেন নো নো নো, আমি এখন চাই কেটিএম। ঈশ্বর বলছে তুমি চাইছো কেটিএম, বাট আমি দেখছি শিয়ালদার কাছে তুমি পা কেটে বাদ যাচ্ছে, তাই তোমার জন্য এখন কেটিএম নয়। ঈশ্বর আমাদের ভবিষ্যৎ জানে, তাই ঈশ্বর বলছে আমি তোমাকে কেটিএম দেবো, বাট 2 বছর পরে। কারণ 2 বছর পর তুমি শিয়ালদায় পড়ে থাকবে না, বাট কলকাতা শহরে রাজ করবে। ঈশ্বরের সময়, দ্যাট ইজ দ্য টাইম। অনেক সময় আপনি বলছেন না 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 না, ওই হ্যান্ডসাম, ওই বিউটিফুলকেই চাই। ঈশ্বর বলছে না না, যদি তুমি এখন নাও 2 বছর পর ব্রেকআপ বা ডিভোর্স হবে। বা তুমি যদি অপেক্ষা করো, ওর থেকে বেটার কিছু আমি তোমার জন্য দেবো, যে তোমার সঙ্গে লাইফ টাইম ফেথফুল থাকবে। হালেলুয়া। ঈশ্বর, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আমাদের সময় আর ঈশ্বরের সময় এক নয়। উপদেশের 3 অধ্যায় 1 থেকে 8, সকল বিষয়েরই কেমন পাশে বলে সময় আছে। হ্যাঁ, সময় আছে। আপনার সন্তান কেন হচ্ছে না, বলুন সময় আছে। আমার বিয়ে কেন হচ্ছে না, সময় আছে। কাকিমা পিসিমা কবে করবি, বলে সময় আছে। সব কিছুর সময় আছে। অনেকে বলবে জানিস তোর মতো বয়সে আমি 2 ছেলের মা বা 2 ছেলের বাবা, ওটা ওর সময়, বাট আমার সময় আছে। আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। জন্মের কাল, মরণের কাল, রোপণের কাল ও রোপিত বীজ উৎপাটনের কাল, বধ করিবার কাল ও সুস্থ করিবার কাল, ভাঙিবার কাল, গাঁথিবার কাল, রোদন করিবার কাল, হাস্য করিবার কাল, বিরাপ করিবার কাল, নৃত্য করিবার কাল, প্রস্তর নিক্ষেপ করিবার কাল, প্রস্তর সংগ্রহ করিবার কাল, আলিঙ্গনের কাল ও আলিঙ্গন না করিবার কাল, অন্বেষণের কাল, হারাইবার কাল, রক্ষণের কাল, ফেরিয়া দিবার কাল, ছিড়িবার কাল, সিংগাইবার কাল, নীরব থাকিবার কাল ও কথা কহিবার কাল, প্রেম করিবার কাল ও দেশ করিবার কাল, যুদ্ধের কাল ও সন্ধির কাল। এভরিথিং এর সময় আছে। প্রত্যেকটির একটি নির্দিষ্ট টাইম ও সময় রয়েছে। আমাকে আপনাকে অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য। আপনি যদি ঐশ্বরিক সময়ের জন্য ওয়েট করছেন, তার মানে আপনি ফেরত পাচ্ছেন। এই নয় আমি চাই এখনই দাও, এখনই দাও। নো 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 নো, আমি চাই এটার জন্য তুমি করবে না, বাট তোমার ইচ্ছা, কেমন হালেলুয়া, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। যখন আপনি তার উপর নির্ভর করেন, তার সময়ের উপর নির্ভর করেন, তিনি কখনো আপনাকে ফেলে দেন না, কারণ তিনি আপনার জন্য উত্তম। কেমন শুনতে পাইনি? হালেলুয়া। আদি পুস্তক 21 অধ্যায় 1 থেকে 7। পরে সদাপ্রভু আপন বাক্য অনুসারে সারা তত্ত্বাবধান করিলেন। সদাপ্রভু যাহা বলিয়াছিলেন সারার প্রতি তাহা করিলেন। আর সারা গর্ভবতী হইয়া ঈশ্বরের উক্ত নিরূপিত সময়ে, কেমন বলুন, ঈশ্বরের কেমন কেমন ঈশ্বরের উক্ত, কেমন শুনতে পাইনি, নিরূপিত, কেমন 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 নিরূপিত। ঈশ্বর যৌবনে আব্রাহামকে বলেছে আমি তোমাকে পুত্র দেব। যখন আব্রাহাম যৌবনে পরিপূর্ণ, সারা যখন যৌবনে পরিপূর্ণ, মেডিকেল সায়েন্স অনুযায়ী ওকে, তখন ঈশ্বর বলেছে আমি তোমাকে পুত্র দেব। বাট যতদিন যাচ্ছে পুত্র আর হয় না। বারবার গায়ে নিচে চেক আপে যাচ্ছে, হবে তো, বলছে সব বন্ধ হয়ে যাচ্ছে, হচ্ছে না। ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, আমি তোমাকে পুত্র দেব। এবার আব্রাহাম বলছে সম্ভব কি করে, কেন সব কিছু তো শেষ। এমনকি যখন বলছে আমি পুত্র দেব, সারা হাসছে আর বলছে ঈশ্বর মনে একটু ব্যাক ডেটে, কেন আমার সব কিছু শেষ, এখনো বলে পুত্র দেব। বাট ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, নিরূপিত সময়ে, অর্থাৎ যখন মেডিকেল সায়েন্স ফেল, যখন তার যৌবন শেষ, আমার ঈশ্বর বলছে হ্যালো, দ্যাট ইজ মাই টাইম। ঈশ্বরের সন্তান হতে পারে সবাই আপনার পাশ থেকে ফ্ল্যাট কিনে বেরিয়ে যাচ্ছে, আপনার পাশ থেকে সুন্দর গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনার পাশ থেকে সুন্দর জীবন নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি আর আপনি এখনো কোনো জায়গায় পড়ে আছি, আর আমি বলছি ঈশ্বর আমার আর কবে হবে, ঈশ্বর আমার দিকে কবে দেখছো। ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, যারা নিচ্ছে নিতে দাও, নিরূপিত সময়ে তোমার নাম্বারও আসবে। হালেলুয়া, হালেলুয়া।
এবং যেটা আমার থেকে আসবে সেটা সবচেয়ে উত্তম এবং বেস্ট জিনিস আসবে। হালেলুয়া। আব্রাহাম সারা সন্তান ছিল না, প্রার্থনা করছিল কিন্তু হলো না। এরপর যখন তারা বৃদ্ধ হলো, যখন অসম্ভব, তখনই ঈশ্বরের সময় উপস্থিত। ও হালেলুয়া। লোক বলবে কি করে হবে, এত বয়স, ওই এখন থেকে কি ওঠা যায়? না না না, এখান থেকে উঠবি না, এটা শেষ। আপনি বল হ্যালো, সব কিছুর একটা সময় আছে। আমি যে ঈশ্বরের আরাধনা করি সেই ঈশ্বর কখনো না বলে না। আর সেই ঈশ্বর এটা বলে না যে এখনই তখনই তখনই। তিনি যখন মনে করবেন নিরূপিত সময়ে আব্রাহামের বৃদ্ধকালে তাহার নিমিত্ত পুত্র প্রসব হইল। করি না? হালেলুয়া, হালেলুয়া। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, যখন আপনি ঈশ্বরের সময় অপেক্ষা করেন তাহলে আপনি আশীর্বাদ ফেরত পাবেন। যদি তার সময়ে, তার টাইমিংয়ের উপর আপনার নির্ভরতা থাকে যে মাই টাইমিং নয়, বাট তোমার টাইমিং, তোমার সময়ে আমি মিরাকেল দেখতে চাই, আর ঈশ্বর আপনাকে অবশ্যই ফেরত দেবেন। কেমন পাশে যখন আমি ফেরত পাবো? কতদিন হয়ে গেছে জানি না। কেমন কেমন বলুন, কতদিন হয়ে গেছে জানি না। আমার সন্তান প্রভুতে আসলো কিনা আমি জানি না। আমার স্বামী আজও আসেনি। কেমন, আমার স্বামী আজও আসেনি, আমার স্ত্রী আজও আসেনি। আমি জানি না কবে। কেমন পাশে কবে আমি জানি না কবে, কিন্তু আমি জানি অবশ্যই হবে। ফের বলছে আমি জানি না কবে, বাট আমি জানি অবশ্যই হবে। ও হালেলুয়া, হালেলুয়া। কারণ ঈশ্বর তার নিরূপিত সময়ে আপনার জীবনে মিরাকেল দেবেন। ঈশ্বর তার নিরূপিত সময়ে আপনাকে আবার ব্যাক করবেন, আশীর্বাদকে আবার দেবেন। হালেলুয়া। আমাদের টাইমিংয়ে নয়, তার টাইমিংয়ে। আমাদের সময় নয়, তার সময়। আর তার নির্দিষ্ট সময় আছে। তিনি না করেন না, কিন্তু তিনি সময়ের জন্য অপেক্ষা করতে পারেন। আব্রাহাম মাঝখানে আর অপেক্ষা করতে পারেনি, তাই আরেকটা সন্তানের জন্ম দিয়েছে। সেটা হচ্ছে দাসীর সন্তান, নাম ইসমাইল। সারা তখন বলেছে, সারাই দিয়েছে তুমি বিয়ে করো, সন্তান হচ্ছে না, আর আমারও হবে না, তাহলে কি করে চলবো, সম্পত্তিগুলো কে দেখবে? বাট ঈশ্বর বলছে হ্যালো, আমার টাইমিং এখন আসেনি। বাট সারা টাইমিংয়ে বিশ্বাস রাখতে পারেনি। হতে পারে লোক আপনাকে বলবে হ্যালো তুমি পাচ্ছ না, তোমার হচ্ছে না, কতদিন অসুস্থতায় থাকবে, তুমি তো সারছ না। ঈশ্বর বলছে আমার টাইমিং এখন আসেনি। যখন আমার আসবে তখন ওটা বেকার হয়ে যাবে। আর যখন ইসাহাক জন্মেছে তখন এই সারা, যাকে ইসমাইলকে বলছে ইসমাইল এবার হাগার, ঘর থেকে বেরিয়ে যাবে। দ্বন্দ্ব শুরু হয়েছে, আর সেই দ্বন্দ্ব পরবর্তীকালে বাইবেলে অনেক যুদ্ধ ডেকে নিয়ে এসছে। দুই বাহের দ্বন্দ্ব। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আপনি ভুল সিদ্ধান্ত নিলে দ্বন্দ্ব শুরু হবে, বাট ঈশ্বরের জন্য অপেক্ষা করলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। হালেলুয়া। নাম্বার 10 এবং শেষ বিষয়, শেষ চিহ্ন, নাম্বার 10। Come on, that is the sign, the চিহ্ন। আপনি আশীর্বাদ ফিরে পাবেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ ফিরিয়ে দেবেন। দ্যাট ইজ দ্য চিহ্ন, যখন ফিরে আসেন অনুতপ্ত হয়ে। কেমন, যখন ফিরে আসেন, কেমন শুনতে পাইনি? কেমন, যখন ফিরে আসেন, যখন আপনি অনুতপ্ত হয়ে ফিরে আসেন, এটি চিহ্ন ঈশ্বর আপনাকে ফেরত দেবেন, আশীর্বাদ করবেন। লূক তার 15 অধ্যায় 11 থেকে 32, পরে আপনি পড়ে নেবেন, এটা অনেক বড়। লূক তার 15 অধ্যায় 11 থেকে 32, সেটা হচ্ছে হারানো পুত্রের গল্প। কেমন বলে হারানো পুত্র? বলছে ছোট পুত্র, সে বলেছে আমাকে সব দিয়ে দাও, আমি চলে যাব। আর সে যখন নিয়ে চলে গেছে, ভালো করে শুনবেন, যখন চলে গেছে সে হারিয়ে ফেলেছে। ভালো করে শুনবেন, যখন আপনি চার্চে, যখন আপনি ঈশ্বরের সাথে, আপনি আনন্দ করবেন। বাট যখন আপনি ঈশ্বর থেকে দূরে চলে যাবেন, আপনার যত ট্যালেন্ট, যত ক্ষমতা হোক, আপনি একদিন নিঃস্ব হবেন। ভালো করে শুনে নিন। হতে পারে আপনি অর্থনৈতিক দিক দিয়ে নিঃস্ব না হতে পারেন, বাট মানসিক দিক দিয়ে নিঃস্ব হয়ে যাবেন। মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, হতে পারে আপনি আবেগপ্রবণ দিক দিয়ে আপনি নিঃস্ব হয়ে যাবেন। তাই ঈশ্বরের সাথে থাকুন, আশীর্বাদে থাকবেন। সে শুধু নিঃস্ব হয়ে গেল না,
সে সব শেষ করে ফেললো। আর যখন সে শেষ করে ফেললো, সে একটা চিন্তা করলো। সে শূকর যে খাবার খায় সেই খাবার খাচ্ছিল। সে ছিল রাজার সন্তান, চলে গেছে শূকরের কাছে। যখন আপনি ঈশ্বরবিহীন হয়ে যান, তখন ঈশ্বরের আত্মা বেরিয়ে গেলে শয়তানের আত্মা প্রবেশ করে, আর শয়তানের আত্মার জায়গা শূকরের পালে। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তা যখন সে দেখলো সব শেষ, সে অনুতপ্ত হলো। সে বলল, আমার পিতার কাছে আমি ফিরে যাব। কিন্তু সে বলেনি আমি সন্তান হয়ে ফিরে যাব, আমি সন্তানের অধিকার চাই। সে বলল, আমি পিতার বাড়িতে একটা চাকরের মতো থাকব, কেন পিতার চাকরেরা আমার থেকে ভালো খাবার খায়, আমিও সেখানে চাকরগিরি করব। দ্যাট ইজ কল অনুতপ্ত নম্রতা। ঈশ্বরের সন্তান, রাজার সন্তান, সে বাবার সন্তান। সে বলতে, না 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 না, আমি তোমার সন্তান, দেখতে হবে। না না না, সে জানে আমি সব কিছু হারিয়ে ফেলেছি, আমি নিঃস্ব, আমি তার কাছে চাকর হয়ে যাব। ঈশ্বরের সন্তান, পিতা যখন দেখলো সন্তান আসছে, ফিরত আসছে, কেমন বলে ফিরত আসছে, এই ফিরত আসছে, সব কিছু করেছে, সে সমস্ত কিছু নিয়ে সমস্ত নোংরামো যত খারাপ কাজ আছে সে করেছে, করে এখন সে শেষ। এমনকি শূকরের সাথে ছিল, শূকর পালের সাথে ছিল, এখন তার গায়ে শূকরের গন্ধ, নোংরা। বাট যখন সে বাবার কাছে ফিরে আসছে, তার বাবা দূর থেকে দেখেছে। বাইবেল বলে বাবা দেখে দাঁড়িয়ে পড়েনি, খামান ঈশ্বর সন্তান, দৌড়ে এসছে। বাইবেল বলে শুধু দৌড়ে আসেনি, দুই বাহু তুলে দৌড়ে আসছে। একবার নেই, না না না, তুমি আগে স্নান করো তারপর, না 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 না, তিনি দৌড়ে আসছেন, এসে বলছেন দৌড়ে দৌড়ে, খামান। একবারও দেখেনি যে তার গায়ে কি লেগে আছে। বাট যেই সন্তানকে দেখেছে, বাবা দৌড়ে এসে প্রথমেই তাকে আলিঙ্গন করেছে। দ্যাট ইজ দ্য বিউটি অফ যীশু খ্রিস্টের। আজকের আপনি কিসে রয়েছেন, কি নোংরা, কি খারাপ বিষয়, কি মন্দতায় আপনি আছেন, এটা ইম্পর্টেন্ট নয়। বাট 2024-এ যদি আশীর্বাদ চান, আপনি অনুতপ্ত হয়ে আরেকবার ফিরে আসুন বাবার কাছে। আপনি যতটা না আসবেন, হয়তো লজ্জায় দরজা পেরোতে পারবেন না, কেন দরজায় করুবগণ দাঁড়িয়ে রয়েছে, পবিত্র আত্মা দাঁড়িয়ে রয়েছে, অপবিত্র ঢোকা যায় না। বাট বাবা বেরিয়ে আসে। আমার বাবা বলে, হ্যালো, আমি আমার সন্তানকে চিনি। আর যখন ফিরে আসছে, বাবা এসে আগে জড়িয়ে ধরেছে, কোনো স্মেল পাইনি। দ্যাট ইজ ঈশ্বরের প্রেম। শুধু জোড়ার পর বলেন, এই টাকা দিয়েছিলাম কোথায় গেল, কোথায় নষ্ট করেছো, কোন মেয়ের পিছনে উড়িয়েছো, কার নাচ দেখেছো, কি কি পান করেছো, কি কি টেনেছো, একবারও কিছু বলেনি। বাট বাবা শুধু বলেছে, খাম আমার বুকে এসো। বাইবেল বলে যদি ফিরে আসেন, এর মানে আপনি আশীর্বাদ ফিরে পাচ্ছেন। ভালো করে শুনবেন ঈশ্বর সদা, ফিরে আসা মানে আবার আশীর্বাদ নিয়ে যাচ্ছেন। এই জন্য শয়তান আপনাকে ফিরতে দেয় না। শয়তান, হ্যালো, তুই সব শেষ করে ফেলেছিস, তুই মেয়েদের পিছনে উড়িয়েছিস, তুই নেশা করেছিস, তুই দিনের পর দিন বউকে ঠেঙিয়েছিস, তুই দিনের পর দিন গালাগালি করেছিস, তুই দিনের পর দিন নোংরা কিছু করেছিস, তুই শেষ, তুই যেতে পারিস না, বাবা তোকে মেনে নেবে না। দ্যাট ইজ দ্য শয়তানের কথা। বাট 2024, কামান 2024, আমি বলি, হ্যালো শয়তান, আমি খারাপ, আমি জানি। আমি যতটা খারাপ, তার থেকেও ততটা ভালো আমার বাবা। আমার বাবা আমাকে ভালোবাসে না আমার ভালো খারাপ দেখে, আমার বাবা ভালোবাসে তার চরিত্র প্রেম, ঈশ্বর প্রেম। তাই আমি যত খারাপ হই, তার কাছ থেকে প্রেমই বেরোয়। আমার শুনতে পাইনি, হালেলুয়া। তাই আপনি যে কোনো সিচুয়েশনে আছেন, ক্যামেরার উপরে ভালো করে শুনে নিন। আমি জানি না আপনি কোন জায়গায় আছেন, বাট যে কোনো জায়গায় আছেন, আপনার প্রেম আপনাকে ডাকছে। যদি একবার অনুতপ্ত হয়ে ফিরে আসেন, প্রেম রয়েছে আপনাকে জড়িয়ে ধরার জন্য। শুধু তাই না, ঈশ্বরের সন্তান ভালো করে শুনবেন, বলছে যেই ফিরে এসছে, শুধু জড়াননি। সন্তান বলছে আমি চাকরের মতো থাকবো, বা পায়ের কাছে বসে থাকবো। বাবা বলছে, হ্যালো, তুমি পায়ের কাছে থরি থাকার লোক,
তুমি আমার বুকে থাকবে। তাই প্রভু যিশু বলে, আমি তোমার হৃদয়ে থাকি, আমার হৃদয় তোমার হৃদয় কাছাকাছি থাকবে। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। যখন ফিরে আসে, শুধু তাকে বাবা জড়িয়ে ধরে না, বাবা বলে, হ্যালো, এক কাজ করো, বাথরুমে আমার রক্ত রাখা রয়েছে। দ্যাট ইজ দ্য নিউ টেস্টামেন্ট, নতুন নিয়মের রক্ত। তাই তিনি বলেন, হ্যালো, স্নান করে এসো। দ্যাট ইজ কল, রক্তে একবার ব্যাপটিজম নিয়ে এসো। কারণ তুমি হারিয়ে ফেলেছিলে, তুমি গুলিয়ে ফেলেছো, তোমার মধ্যে নোংরা লেগেছে, তোমার মধ্যে দাগ লেগেছে, তুমি হয়তো আর আসতে পারছো না, বাট আমি তো এসেছি যিশু হিসাবে তোমার কাছে আগিয়ে, আমি তোমাকে জড়িয়ে ধরেছি। বাট এবার ডোন্ট ওয়ারি, তুমি যাও, বাথরুমে রক্ত রাখা রয়েছে, ওই রক্তে পিতা পুত্র পবিত্র আত্মার নামে স্নান করে জলদীক্ষা নিয়ে এসো। বলছে যেই জলদীক্ষা নিয়ে এসেছে, বলছে যখন জলদীক্ষা নিয়ে আসবে তখন তোমাকে পবিত্র বস্ত্র পরানো হবে। এবার তুমি আর ওই শূকরের বস্ত্র নয়, এবার তুমি স্বর্গীয় বস্ত্র পরিধান করবে, নাম তার ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। কেন বাক্য বলে তুমি যিশুকে পরিধান করো। আর যখন যিশুকে পরিধান করেছেন, বাবা বললেন এখানেই শেষ নয়, আমি আমার অঙ্গুরি, আমি আমার পবিত্র আত্মা খুলে নিচ্ছি, নিয়ে তোমাকে আমার পবিত্র আত্মা পরাচ্ছি। অর্থাৎ তুমি আর ওখানকার নয়, তুমি এখন স্বর্গের অধিকারী হলে। আমি তোমাকে আত্মায় দীক্ষিত করলাম, অভিষেক দিলাম, ক্ষমতা দিলাম, আর তুমি শূকরের পালের নয়, এবার তুমি আমার ধার্মিকতার সন্তান। বলছে তিনি অঙ্গুরি পরান, শুধু অঙ্গুরি নয়, তিনি বলছেন হ্যালো, লেটস পার্টি হবে। এই নয় ফিরে এসছো তুমি শুকনো মুড়ি খাবে, বলছে তুমি ফিরে এসছো সব থেকে বেস্ট পশু, সব থেকে বেস্ট মাংস, সব থেকে বেস্ট পার্টি, সব থেকে বেস্ট ডিজে, সব থেকে বেস্ট লাইট, সব থেকে বেস্ট বক্স তোমার জন্য আনা হবে। এবং বলছে বাইবেল বলে একজন মন পরিবর্তন করলে স্বর্গরাজ্যে ডিজে বাজে। তিনি বলেন হ্যালো, আজকের ভোজন হবে, সবাইকে ডাকো। সবাইকে ডাকা মানে তিনি বলছেন হ্যালো, আমি সবার সামনে ঘোষণা দিচ্ছি, যে হারিয়ে গেছিল সে ফিরে এসছে। একবার যদি অনুতপ্ত হয়ে ফিরে আসেন, এর মানে ঈশ্বর আবার আপনাকে আশীর্বাদ করতে চলেছেন। যে আত্মা হারিয়ে গেছিল, ঈশ্বর সেই আত্মা আবার পরাবেন। যে নোংরা আপনার গায়ে লেগেছিল, ঈশ্বর তার রক্তে আপনাকে আবার পরিষ্কার করবেন। যে ক্ষমতা আপনি ছেড়ে দিয়েছিলেন, সব চলে গেছিল, নিঃস্ব হয়ে গেছিলেন, সেই রাজার পাট আবার ঈশ্বর আপনাকে দেবেন। ঈশ্বরের সঙ্গে যখন আপনি ফিরে আসেন অনুতপ্ত হয়ে, এর মানে আপনি আবার আশীর্বাদের হকদার হন, আবার নতুন করে স্বর্গরাজ্যের দখল করেন। হালেলুয়া। তখন তিনি বলেন তুমি আমার মনোনীত রাজকীয় বংশের তুমি, আমি তোমাকে দত্তক নিয়েছি, আমি তোমাকে আবার আমার সমস্ত অধিকার তোমাকে দিচ্ছি। তাই যা চলে গেছে 2024-এ ঈশ্বর আবার ফেরত দিতে চান, যখন আপনি অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসেন। যদি ফিরে আসেন, ঈশ্বর আবার আপনাকে ফিরিয়ে দেবেন। ঈশ্বর সন্তানরা যদি ফিরে আসেন, ঈশ্বর ফিরিয়ে দেবেন। ঈশ্বর যোসেফকে ফিরিয়ে দিলেন চাকর করে নয়, বাট মিশরের প্রধানমন্ত্রী করে। ঈশ্বর ইয়োবকে ফিরিয়ে দিলেন যা ছিল তা নয়, তা ডবল করে ফিরিয়ে দিলেন, দ্বিগুণ করে। ঈশ্বর আপনাকে তৈরি করেন আগের থেকে আরো উত্তম, আরো শক্তিশালী করে। আপনি একই থাকবেন না যখন ঈশ্বর আপনাকে গঠন করে। আপনি সব ফিরে পাবেন, শুধু অপেক্ষা করুন, ধৈর্য ধরে অপেক্ষা করুন, তার সময়ে তিনি আপনাকে ফিরিয়ে দেবেন। যা শয়তান কেড়ে নিয়েছে, ঈশ্বর ফিরিয়ে দেবেন, কারণ তিনি উত্তম কিছু
ফিরিয়ে দেবেন। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন। যিশায়ও 61:7 বলে, অপমানের পরিবর্তে লোকেরা আপন আপন অধিকারে আনন্দ রব করিবে, তজ্জন্য আপনার দেশে দ্বিগুণ অংশ পাইবে, তাহাদের চিরস্থায়ী আহ্লাদ হইবে। ও হালেলুয়া। বলছে তুমি আপনাদের দেশে তুমি দ্বিগুণ অংশ পাবে, অর্থাৎ যা পেয়েছো, যা হারিয়েছো, তার থেকে ডবল আমি তোমাকে দেব। এর অর্থ আপনার অতীতের সমস্ত যন্ত্রণা কষ্ট হারিয়ে যাওয়া ঈশ্বর মহৎ কিছু ফিরিয়ে দেবেন। শুধু তিনি চান অনুতপ্ত হয়ে আবার তার অল্টারে ফিরে আসুন। যদি ফিরে আসেন, ঈশ্বর আপনাকে ফিরিয়ে দেবেন। দ্যাট ইজ দ্য ইয়ার অফ ফিরত পাওয়া। এটা হচ্ছে বছর ফিরত পাওয়ার, ফিরত নেওয়ার, আশীর্বাদ নতুন করে ক্যারি করা। কারণ ঈশ্বর বলে 2024 আমার বছর, আশীর্বাদের বছর, ফিরত নেওয়ার বছর। হালেলুয়া। কারণ তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল একই থাকিবে। হালেলুয়া। আর সেই বাক্য বলে যদি অনুতপ্ত হয়ে ফিরে আসেন, আপনি আশীর্বাদ নিয়ে ফিরে যাবেন। কারণ ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছে। দ্যাট ইজ দ্য অল্টার। আজকের ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছে।